এবং মাহফিলের শিরোনামই হল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, অর্থাৎ নবীজির জীবনাদর্শ নিয়ে তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে এখানে আলোচনা হবে। এটাই হলো মাহফিলের মূল প্রতিপাদ্য। তো মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো পূর্ণাঙ্গ কোরআন। এক তাবেঈ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ রাসূলের জীবনাদর্শ কেমন ছিল, আপনি আমাকে বলেন। আম্মা জান তাকে উল্টো প্রশ্ন করলেন, তুমি কি কোরআন পড়ো না? সে বলল, কোরআন তো আমি পড়ি, কিন্তু আমি তো কোরআন সম্পর্কে প্রশ্ন করি নাই, আমি তো প্রশ্ন করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র জীবনাদর্শ কেমন ছিল। আম্মা জান এক বাক্যে বলে দিলেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। তার মানে কোরআনের মধ্যে যেটাকে আমরা লিখিত ভাবে পাই, তাত্ত্বিক ভাবে পাই, জ্ঞানগত ভাবে পাই, সেটাকেই বাস্তবিক ভাবে প্র্যাকটিক্যাল ভাবে যার জিন্দেগির মধ্যে পাই, তার নামে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আমি কোরআন আপনার উপর নাযিল করেছি এই কারণে আপনি মানুষের সামনে খুলে খুলে ব্যাখ্যা করে দিবেন এই কিতাবকে। তার মানে আল্লাহর নবীর যত কথা, আল্লাহর নবীর যত কাজ, আল্লাহর নবীর যত আচরণ উচ্চারণ, আল্লাহর নবীর যত গুণাবলী, আল্লাহর নবীর যত শান এবং মান, এই সবগুলোর ভেতর দিয়েই এই 30 পারা কোরআন ব্যাখ্যা হয়েছে জাতির সামনে। তো যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর প্রতিটা দিকই গুরুত্বপূর্ণ উম্মতের জন্য, দুনিয়াবী আদর্শের কথাই বলেন আর পরকালীন আদর্শের কথাই বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তো এটা বাস্তবতা উম্মতের সামনে মাথায় রাখা দরকার যে সমস্ত নবীদের মূল আদর্শই এক। নবীগণের মৌলিক আদর্শের মধ্যে কখনোই ভিন্নতা থাকে না। সকল নবী এই কালেমা নিয়ে এসেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত, দ্বিতীয় কারো আনুগত্য, দ্বিতীয় কারো বিধান মান্য করার কোন সুযোগ ইসলামের মধ্যে থাকবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে কোন না কোন রাসূল পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে, এই আদেশ দিয়ে, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, হে উম্মত তোমরা দুইটা কাজ করো। এক নম্বর কাজ হলো আল্লাহর ইবাদতকে আঁকড়ে ধরো, দুই নম্বর কাজ হলো তাগুতকে বর্জন করো। একদিকে তাগুতকে বর্জন করবা, আর একদিকে আল্লাহর ইবাদত চালাতে থাকবা। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। আল্লাহর ইবাদত তো বুঝি, তাগুত বর্জন মানে কি? তাগুত বর্জন মানেই হলো যারা আল্লাহ না, কিন্তু যারা গায়রুল্লাহ হয়েও আল্লাহর অধিকার নিজেদের জন্য সাব্যস্ত করে, এরকম সীমালঙ্ঘনকারীদেরকে আরবিতে তাগুত বলে। তাগুত শব্দটা মাথায় গেঁথে রাখবেন। ঈমান আনার পূর্ব শর্তই হলো তাগুত বর্জন করতে হবে। কেউ যদি তাগুত বর্জন না করে, সে যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয় তবুও বেঈমান, সে যদি রোজা রাখতে রাখতে শুকিয়ে কাঠ হয়ে যায় তারপরও বেঈমান, সে যদি হজ করতে করতে পয়সা সব শেষ করে রাস্তার ফকির হয়ে যায় তবুও সে বেঈমান। নামাজকে আবু জাহাল আবু লাহাব করতো না, বাইতুল্লাহ সেবাকে তারা করতো না, হাজিদেরকে পানি পান তারা করাতো না, ল্যাংটা হয়ে হোক আর কাপড় পরে হোক হজ তারা করতো না, করতো। কিন্তু ইবাদত গুলো তাদেরকে মুক্তি দিতে পারবে? কেন পারবে না? কারণ একদিকে আল্লাহর ইবাদত ত্যাগ করার চেষ্টা করেছে, কিন্তু আরেকদিকে তাগুত বর্জন করে নাই। কখনো মূর্তিকে সেজদা দিয়েছে, মূর্তির পূজা করেছে, আল্লাহকে বাদ দিয়ে কেউ চাঁদ সূর্যের পূজা শুরু করে দিয়েছে, কেউ জিনদের, কেউ ফেরেশতাদের, এক একজন এক এক জিনিসের ইবাদতের রত হয়ে গিয়েছে। অথচ ঈমান আনতে চাইলেই আগে সব তাগুতকে লাল কার্ড দেখাতে হবে। লা ইলাহা মানেই হলো সব বাতিল খোদারে অস্বীকার করলাম, ইল্লাল্লাহ মানেই হলো একমাত্র আল্লাহর আনুগত্যকে আমি গ্রহণ করে নিলাম। লা ইলাহা আগে না ইল্লাল্লাহ আগে, লা ইলাহা আগে না ইল্লাল্লাহ আগে। সমস্ত নবীদের কালেমায় লা ইলাহা এজন্যই আগে। নবীদের দাওয়াতের মূল কথাই হলো সবার আগে শিরিক ছাড়তে হবে। ঈমান যদি শিরিক মুক্ত না বানাতে পারো উম্মত, ওই ঈমানের 2 পয়সাও দাম থাকবে না আল্লাহর কাছে। না হলে ঈমান তো অনেক বিধর্মীরা রাখে, তারাও বিশ্বাস করে একজন স্রষ্টা আছে,
একজন পরিচালক আছে, একজন নিয়ন্ত্রক আছে, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, তার হাতে হায়াত, তার হাতে মৌত। এরকম বিশ্বাস অনেক বিধর্মের ভেতরে আছে নাকি নাই? আছে। তারপরও তাদেরকে আপনারা জান্নাতি মনে করবেন না জাহান্নামী মনে করবেন? তো এই যে জাহান্নামী মনে করছেন কেন? সে তো স্রষ্টা অস্বীকার করে না, সে তো নিয়ন্ত্রণ অস্বীকার করে না, সে তো জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা অস্বীকার করে না, তারপরও জাহান্নামী বলছেন কেন? এই কারণেই বলছেন, যদিও সে আল্লাহকে ভিন্ন নামে ডেকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু তার ঈমানের মধ্যে শিরিক যেহেতু রয়ে গেছে, সুতরাং লা ইলাহাই নাই তার মাঝে। আর লা ইলাহা না থাকলে ইল্লাল্লাহ আসবে না, কখনো হতে পারে। নবীদের দাওয়াতের মূল কথাই হলো সমস্ত নবীদের যে তোমরা তাগুত বর্জন করো এবং আল্লাহর ইবাদত আকিল করো। সমস্ত নবীদের মূল আদর্শ কয়টা? বলেন না, সমস্ত নবীদের মূল আদর্শ কয়টা? একটা। হ্যাঁ, নবীদের উম্মত হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা সর্বশেষ নবী বানিয়েছেন। একদিকে সর্বপ্রথম নবী আর একদিকে সর্বশেষ নবী। সর্বপ্রথম নবী কিভাবে? কারণ আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন সবার আগে। এমন সময় তাকে নবুয়ত দিয়েছেন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি পর্যন্ত পূর্ণতা পায় নাই। হাদিসের শব্দ ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম ছিলেন রূহ আর দেহের মাঝামাঝি, রূহের জায়গায় রূহ, দেহের জায়গায় দেহ। এই দুইটার এখনো কানেকশন পূর্ণতা পায় নাই। তার আগে আল্লাহ তাআলা তাকে হাকিকতে নবুয়ত দান করে দিয়েছেন। নবুয়ত যদি দান করেন সবার আগে, দুনিয়াতে পাঠালেন যেন সবার পরে। চিন্তার বিষয় না? দিলেন সবার আগে, পাঠালেন সবার পরে। কেন? জবাব দিলে বহুভাবে দেওয়া যায়, সির্ফ একটা জবাবে আমি মনে করি যথেষ্ট আশিকান রাসূলদের জন্য। সেই জবাব হলো, আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীর উম্মতের জন্য ওই নবীর উপর ঈমান আনা মুক্তির জন্য যথেষ্ট হতো সেই কয়দিন যতদিন আরেকজন নবী না আসতো সমাজে। যেমন মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, ভালো কথা, কিন্তু এটা কয়দিন চলবে? যতদিন ওই সম্প্রদায়ের ভেতর আরেকজন নবী নতুন কোন শরীয়ত নিয়ে, নতুন কোন আসমানি কিতাব নিয়ে না আসবেন। যদি আরেকজন নবী নতুন আসমানি কিতাব নিয়ে অথবা নতুন শরীয়ত নিয়ে চলে আসেন, তাহলে আগের ঈমান কিন্তু আর যথেষ্ট হবে না, বরং তখন নতুন নবীর উপর, নতুন রাসূলের উপর ঈমান আনতে হবে। যদি না আনে, ওই পূর্ণ ঈমান কখনোই পারবে না তাদেরকে মুক্তি দিতে। এজন্য আল্লাহ রাসূল যখন এসেছেন, ওই সময় দুনিয়াতে এমন বহুত মানুষ ছিল যারা দাবি করত তারা ঈসা আলাইহিস সালামের উম্মত, যারা দাবি করত তারা মুসা আলাইহিস সালামের উম্মত। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন, শোনো, আল্লাহর কসম করে বলছি, আমি দুনিয়াতে নবী হয়ে এসেছি, এটা শোনার পরে, জানার পরে আমার উপর ঈমান না এনে যারা মরবে, তাদের ধর্ম পরিচয় ইহুদি হোক, তাদের ধর্ম পরিচয় খ্রিস্টানি হোক, তারা জাহান্নামী হবেই হবে। লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ান কানা আও নাসরানিয়া সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আমার নবীকে পাওয়ার পরে অন্য কোন নবীর উপর ঈমান রাখা যথেষ্ট হবে? হ্যাঁ, আজকালের ফতোয়া আলাদা। আজকাল কেমন নিত্য নতুন ফতোয়া আবিষ্কার হয়েছে, অন্য ধর্মের মানুষদের ভোট আদায়ের জন্য তাদের শিরককে পর্যন্ত স্বীকৃতি দেওয়া হচ্ছে প্রকাশ্যে। বুক পর্যন্ত কাঁপছে না, একটা বার চিন্তা হচ্ছে না যে আমি আরেক ধর্মকে স্বীকৃতি যদি দিয়েই ফেলি, অথচ আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম একটাই, সেই ধর্মের নাম। কারণ এটা কখনোই কখনোই যুক্তির দাবিতেও সম্ভব না যে আল্লাহকে যারা এক বলে মানে আর যারা আল্লাহর সঙ্গে শিরক করে, উভয় দলে মুক্তি পাবে, উভয় দলে জান্নাত পাবে, উভয় দলে স্বর্গে যাবে। কিভাবে সম্ভব রে ভাই? দুই বিপরীত জিনিস কখনো একসঙ্গে সত্য হতে পারে না, অসম্ভবই না। আমি জিজ্ঞেস করলাম এখন দিন না রাত, একজন দাঁড়িয়ে বললো দিন, আর একজন দাঁড়িয়ে বললো রাত। এই দুটো কথা একসঙ্গে মানা সম্ভব? যদি দিন মানি তাহলে যে রাত বলেছে সেটা অটোবাদ হয়ে যাবে, যদি রাত মানে তাহলে যে দিন বলেছে অটোবাদ হয়ে যাবে। আপনি যদি ইসলাম মানেন, তাওহীদ মানেন, রিসালাত মানেন, তাহলে অটোমেটিক বাকি শিরকি যত আদর্শ আছে সব নাকচ হয়ে যাবে। এখন আপনি যদি বলেন শিরকি আদর্শ সত্য, তাওহীদি আদর্শ সত্য, এইটারই খাঁটি মুনাফিকি বলেন। সমস্ত নবীদের দাওয়াত শুরুই হয় শিরককে চ্যালেঞ্জ করে, এবং নবীদের বিরুদ্ধে হার জামানার মুশরিকরাই সবচাইতে বড় অবস্থানে থাকে। আল্লাহ রাসূল থেকে শুরু করে অতীতে
নবীদের সমস্ত নবীর ইতিহাস দেখেন, নবীদের সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করেছে কারা? এই শিরিকের ধ্বজাধারীরা। কারণ নবীদের দাওয়াত সবার আগে শিরিককে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ রাসূল নামাজের দাওয়াত কবে দিয়েছেন? রোজার দাওয়াত কবে দিয়েছেন? যাকাতের দাওয়াত কবে দিয়েছেন? আপনি পড়াশোনা করেন, দেখবেন নামাজের 5 ওয়াক্ত নামাজের দাওয়াত শুরু হয়েছে মেরাজের পরে। মেরাজ হয়েছে মক্কার শেষের দিকে। তার মানে মক্কায় যে 13 বছর দাওয়াত দিলেন তিনি, মোটামুটি শেষের দিকে নামাজের দাওয়াত শুরু হয়েছে। আর বাকি রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, মদ নিষিদ্ধ হওয়া বলেন, জিহাদ বলেন, খেলাফত বলেন, ইসলামী বিচার আচার বলেন, যা বলবেন এই সবগুলা অধিকাংশই এসেছে মদিনা শরীফে যাওয়ার পরে। তাহলে এই যে মক্কায় শুরুতে দাওয়াত দিলেন, কিসের দাওয়াত দিলেন? কি নিয়ে তার সময় গেল? দাওয়াত তো ছিল একটা, উম্মত শিরিক ছাড়ো, তাওহীদ ধরো। শিরিক ছাড়ো, তাওহীদ ধরো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে বান্দা শিরিক ত্যাগ করবে, ইল্লাল্লাহ বলে তাওহীদকে এককভাবে আঁকড়ে ধরার চেষ্টা করবে। আল্লাহ রাসূল বলে দিলেন যে আমি দুনিয়াতে এসেছি, এটা শোনার পরেও জানার পরেও অন্য কোন নবীর উপর ঈমান আনা অবস্থায় যদি তুমি মরো, জাহান্নামী হবেই হবে। অপরদিকে এটাও বলে দিয়েছেন, অন্য কোন নবীর উম্মত আমার নবীকে পাওয়ার পরে যদি তার উপর ঈমান আনে, দ্বিগুণ সওয়াব পাবে। কয়গুণ সওয়াব? দ্বিগুণ। কেন? 1 গুণ সওয়াব হলো এই কারণে অতীতেও সে শিরকে ছিল না, মূর্তি পূজায় ছিল না, বরং কোনো না কোনো নবীকে সে অনুসরণ করেছে। আর আরেক গুণ হলো সে আল্লাহ রাসূলকে পাওয়ার পরেও তার বিরুদ্ধে অবস্থান নেয় নাই, বরং সে নবীকেও মেনে নিয়েছে। যেমন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, ইতিহাস ঘাটলে দেখবেন জীবনের বড় একটা অংশ তিনি খ্রিস্টান ছিলেন। খ্রিস্টানদের বড় বড় পাদ্রীদের কাছে নিজের জীবন যৌবন সব তিনি অতিবাহিত করেছেন। অবশেষে জীবনের শেষ প্রান্তে বুড়া বয়সে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তার উপর ঈমান এনেছেন, জিহাদের ময়দানে খেদমত আঞ্জাম দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বিগুণ সওয়াবের অধিকারী বানিয়ে দিয়েছেন। এখন চিন্তার বিষয় হলো, আল্লাহ রাসূলকে আল্লাহ যদি আগে পাঠিয়ে দিতেন, একেবারে সবার আগে হোক, মাঝখানে হোক, অথবা লাস্টে না পাঠিয়ে লাস্টের আগে বা তার আগের হোক, সবসময় এই ঝামেলাটা কিন্তু হতো। সেটা হলো আল্লাহ রাসূলকে মানার পরেও অন্য নবী যখন চলে আসতো, তখন কিন্তু ওই নবীর উপর ঈমানটা অকার্যকর হয়ে যেত। ওই ঈমান আর মুক্তির জন্য যথেষ্ট হতো না, বরঞ্চ ওই নবীর উপর ঈমানের পাশাপাশি নতুন নবীর উপরও ঈমান আনা লাগতো। লাগতো নাকি লাগতো না? আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না যে তার হাবিবের শান এমন হবে যে তার হাবিবের উপর ঈমান আনাই মুক্তির জন্য যথেষ্ট হবে না, বরং তার পাশাপাশি আরেকজন নবীকে, আরেকজন রাসূলকে নতুন ভাবে ধরা লাগবে। আল্লাহ এই পথে বলে রাখলেন না, এজন্য তাকে নবুয়ত দিলেন সবার আগে, কিন্তু জমিনে পাঠালেন সবার পরে। কেউ বলতে পারেন কেন ঈসা আলাইহিস সালাম তো আসবেন তারপরে? না, ঈসা আলাইহিস সালাম যখন কিতাব নিয়ে এসেছেন, যখন শরীয়ত নিয়ে এসেছেন, সেটা আগেই অতিবাহিত হয়ে গিয়েছে। কিয়ামতের আগে আল্লাহ তাকে আবারও পাঠাবেন, তবে সেটা ইনজিল শরীফের দাওয়াত দেওয়ার জন্য না, তবে সেটা ঈসাই শরীয়ত কায়েম করার জন্য না, বরঞ্চ আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের ঘোষণা দিয়ে তার শরীয়ত, তার খেলাফত এই জমিনের বুকে কায়েম করার জন্য। আমি আপনি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিতে পারি, কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম নিজে একজন নবী হয়ে, নিজে একজন রাসূল হয়ে, নিজে একজন কিতাবের অধিকারী হয়েও তিনি এসে এই কোরআনী খেলাফত, এই নববী খেলাফতকে আবারও কায়েম করবেন এই পৃথিবীর বুকে। তাহলে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিলেন কখন? সবার আগে। কিন্তু দুনিয়াতে নবী হিসেবে পাঠালেন কখন? সবার পরে। এবং তার শরীয়তকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, এত লম্বা টাইমের জন্য আল্লাহ তাআলা শুধু উম্মতকে দিয়েছেন পালন করতে, শুধু তা না, বরং এটাকে প্রচার করার, এটাকে প্রতিষ্ঠা করার, এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছেন নিজের উপর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি নাযিল করেছি জিকির এবং আমি তার হেফাজতকারী। এখানে জিকির মানে কোরআন, জিকির মানে দ্বীন, জিকির মানে শরীয়ত, জিকির মানে আল্লাহ রাসূলের আনিত আদর্শ। আল্লাহ বলেন এই আদর্শ দিয়েছিও আমি, এই আদর্শ হেফাজত করব আমি। আর নবী বলেন আমার আশা, আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক নবুয়ত দিয়েছেন। আমরা জানি এক এক নবীকে এক এক ধরনের মুজিজা, নবুয়তের দাবির পক্ষে আল্লাহ দিয়েছেন। মুজিজা মানে কি?
মুজিজা মানে হলো এমন বিষয় যেটা অন্যদেরকে অক্ষম করে দেয়, এটা এর কাছাকাছি বা এইরকম কোনো কিছু হাজির করতে। মুজিজা মানে হলো এমন অলৌকিক বিষয় যেটা অন্য কেউ পারে না, নবী চ্যালেঞ্জ দিলেও অন্য কেউ পারে না, এইরকম কোনো কিছু করে দেখাতে। এরকম মুজিজা আল্লাহ এক এক নবীকে এক একটা দিয়েছেন কিনা? কোন নবীকে আল্লাহ লাঠি দিয়েছেন, যেমন মুসা আলাইহিস সালামকে লাঠি ফেলতে দেরি, সাপে পরিণত হতে দেরি না। আবার বগলের ভেতরে তিনি যদি হাত রাখেন, এরপর হাত বের করেন, দেখা যায় হাতের ভেতর থেকে আলো চমকাতে থাকে, কেমন শ্বেত শুভ্র নুরানি হয়ে যায় হাত। এরকম কত মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। যদি এমন হয় যে মাটির পাখি, কিন্তু তিনি সেটাকে ধরে বলেন ওরা আল্লাহর আদেশে, সেটাও ডানা মেলে উঠতে থাকে। মরা মানুষ, সেখানে গিয়ে যদি বলেন কুম বিইذনিল্লাহ, উঠে পড়ো আল্লাহর আদেশে, মরা মানুষ পর্যন্ত জিন্দা হয়ে যায় দাঁড়িয়ে। এমনকি কুষ্ঠরোগী, জন্মান্ধ, তাদের জন্য দোয়া করলে তারা পর্যন্ত যায় সুস্থ হয়ে। এভাবে এক এক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, তার জামানায় যেটা কাজে লাগবে ওইটাকে সামনে রেখে। সব নবীর মুজিজা একরকম ছিল না, প্রত্যেক নবীর মুজিজা ছিল তার জামানার বাতিলকে চ্যালেঞ্জ করার জন্য। নবী মুসা আলাইহিস সালামের জামানায় বাতিলদের মূল শক্তি ছিল জাদু বিদ্যা। মূল শক্তি কি? এক এক জামানায় এক একটা চর্চা থাকে। বর্তমানে যেমন বিজ্ঞানের চর্চা সবার উপরে, বিজ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরার চেষ্টা করে, বিজ্ঞান দিয়ে ইসলামকে ভুল প্রমাণের চেষ্টা করে। এখন জাদুবিদ্যা দিয়ে কেউ যদি কোরআনের ভুল ধরতে আসে, হাবলি করে ভাইরেয়া ওর ভণ্ডামি সব বের করে দেবে। কিন্তু বিজ্ঞানের একটা সূত্র হাজির করলে অধিকাংশ চিন্তা করবে, আরে এই সূত্র তো আমি বুঝিই না, আমার মাথায় ধরেই না, কি না কি বললো, এটা হাসা না মিসা, এটা বড় বড় যারা গবেষক আছে তারা বলতে পারবে। কিছুটা হলেও কিন্তু মানুষ সন্দেহে পড়ে, মানুষ চিন্তায় পড়ে। এই যে অধিকাংশ বাঙালি মুখ দিয়ে খেলাফতের কথা বলে না, শরীয়তের কথা বলে না, নবীর আদর্শ কায়েমের কথা বলে না, কেন? আল্লাহ নবীর প্রতি তাদের দিলে ঘৃণা আছে না? নাউযুবিল্লাহ। এই বাংলাদেশের কোন মানুষটা এমন যে একদিকে নিজেকে মুসলমান দাবি করবে কিন্তু নবীর আদর্শের উপর ঘৃণা থাকবে? ঘৃণা নাই, তাহলে শরীয়তের কথা, খেলাফতের কথা বলে না কেন? বলে না শুধুমাত্র এই কারণে যে শরীয়তের কথা বললে কাউন্টার দিতে গিয়ে নাস্তিকরা যে যুক্তিগুলো হাজির করে, কাউন্টার দিতে গিয়ে সেকুলাররা যে দর্শনের বিভিন্ন তত্ত্ব সামনে তত্ত্ব থাকে, এগুলোর জবাব তো দিতে পারে না ঠিকঠাক ভাবে। এজন্য তার ভিতরেও দুর্বলতা তৈরি হয়েছে। আমি যদি শরীয়তের কথা বলি, আমি তো বুঝাই দিতে পারবো না ভাই শরীয়ত কায়েম হলে আসলে অর্থনীতির লাভ কিনা, শরীয়ত কায়েম হলে আসলে রাজনীতির লাভ কিনা, শরীয়ত কায়েম হলে আসলে কোর্ট কাছারিতে ফায়দা হবে কিনা, শরীয়ত কায়েম হলে গরিব দুঃখী অসহায় শ্রমিক নারী দিনমজুর প্রতিটা শ্রেণীর আলাদা আলাদা করে ফায়দা হবে কিনা। এমনকি অধিকাংশ তো আমাদের সামনে স্পষ্ট না। শরীয়ত কায়েম হলে হিজরাদের অধিকার কিভাবে সংরক্ষিত হবে বলেন? শরীয়ত কায়েম হলে শ্রমিকদের অধিকার কিভাবে সংরক্ষিত হবে বলেন? শরীয়ত কায়েম হলে পররাষ্ট্রনীতি কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রনীতি কিভাবে পরিচালিত হবে আমাকে বলেন? দেখবেন অধিকাংশ মুসলমানের সামনে ক্লিয়ার জবাব নাই। বাস্তব না কি অবস্থা? যে কোরআনের প্রথম আয়াত ছিল তুমি পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম আদেশ কিন্তু এটা না তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কালেমা পড়ো, জিকির করো, এগুলো না। কোরআনের প্রথম আয়াতে ছিল তুমি পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। ওই মুসলমান পড়ার ব্যাপারে সবচাইতে গাফেল হয়ে গিয়েছে। এমনকি আমি যদি বলি এই কিশোরগঞ্জ কেন পুরো বাংলাদেশেরই অধিকাংশ মুসলমানের ফরজে আইন পরিমাণ ইলম নাই। আমার কথাটা কি মিথ্যা হবে? বলেন না, আমার কথা মিথ্যা হবে? অধিকাংশ মুসলমানের ভাই ফরজে আইন ইলম বুঝেন? যতটুকু ইলম না থাকলে আপনি কবিরা গুনাহের মধ্যে আছেন। মাদ্রাসায় পড়া ফরজ না, মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়া ফরজ না, বড় বক্তা হওয়া, বড় মুফাসসির হওয়া, বড় মুহাদ্দিস হওয়া ফরজ না। কিন্তু যতটুকু না জানলে নিজের ঈমান আকীদায় সহি করা যায় না, যতটুকু না জানলে হালাল হারামে চেনা যায় না, যতটুকু না জানলে হক বাতিলে আলাদা করা যায় না, অতটুকু ইলম রাখা প্রতিটা মুসলমানের জন্য ফরজ আইন। নবীর একজন সাহাবী এমন ছিলেন না যে সাহাবীর ফরজ আইন পরিমাণ ইলম ছিল না। প্রতিজন সাহাবী বড় মুফতি ছিলেন না, ফতোয়া দিয়ে বেরোতেন না। প্রতিজন সাহাবী বড় মুহাদ্দিস ছিলেন না, হাদিস শুনিয়ে বেরোতেন না। কিন্তু নবীর প্রতিজন সাহাবী ইসলাম সম্পর্কে এতটুকু জ্ঞান রাখতেন যতটুকু জ্ঞান দিয়ে হক বাতিল আলাদা করা যায়। আর মুনাফিকদের ভেতরে জ্ঞান ছিল না, যার কারণে ওরা হকের উপর অটল থাকতেও পারে নাই। এজন্য দেখবেন আল্লাহ রাসূল রাফাতের পর একদল বেঈমান হয়ে গিয়েছে, মেরাজের পর একদল বেঈমান হয়ে গিয়েছে। এক একটা ইস্যু এসেছে, কিছু মানুষ ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। কেন? কারণ ওদের ঘাটতি ছিল এগুলোর ভেতরে। যেমন
নবী নামাজ পড়তে বলে নামাজ পড়ে, কিন্তু নবী বলছে আমি মেরাজ করে এসেছি, এটা আর মানতে পারে না, তার লজিকেই ধরে না। আল্লাহ চাইলে আরে মেরাজ কেন, এর চাইতে বড় কোনো জিনিসও করিয়ে দিতে পারে। সর্বশক্তিমানকে আল্লাহ নবীর মেরাজ নিয়ে সন্দেহ কার হবে, যে আল্লাহর শক্তি নিয়ে সন্দেহ করে? কারণ আল্লাহর শক্তি আর ক্ষমতা নিয়ে সন্দেহ যদি না থাকে, তাহলে এর চাইতে কঠিন বিষয় তার কোনো আপত্তি থাকবে না। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ডাইরেক্ট নবীর থেকে তখনও শোনেন নাই নবী মেরাজ করেছেন। শুনেছেন কার মুখে? কাফেরদের মুখে। কাফেররা টিটকারি মারছে, কিরে আবু বকর, কারে নবী মানলা, কারে নেতা মানলা, কারে বন্ধু মানলা? সে দেখি এমন পাগলের পাগল, সে বলে রাতের সামান্য সময় নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গিয়েছে, এরপর মসজিদে আকসা থেকে নাকি সিদরাতুল মুনতাহা হয়ে সপ্ত আকাশ অতিক্রম করে আবার মেহানের ঘরে চলে এসেছে। তুমি বলো এটা পাগলের কুলাপ ছাড়া কি আর ভিন্ন কিছু হতে পারে? আবু বকর বলছেন এই কথা কি আসলেই তিনি বলেছেন? হ্যাঁ তিনিই বলেছেন, আমরা বানিয়ে বলছি না, এটা আমাদের কোনো প্রপাগান্ডা না, কোনো অপবাদ না, এটা সেই বলে বেড়াচ্ছে। তারা ভেবেছে আবু বকর এবার মনে হয় বলবে, যাক আমি তাহলে একটু যাচাই বাছাই করে দেখি। এমনটা বললে আসলে এটা নিয়ে তো সন্দেহ থাকতেই পারে, কিন্তু আবু বকর ডাইরেক্ট বললেন তিনি যদি বলেন এর চাইতে বড় বিষয় আমি তাকে মানি কোনো প্রশ্ন ছাড়া। এজন্য তো তার নাম সিদ্দিক। সিদ্দিক বেশি নামাজ পড়লে সিদ্দিক পাওয়া যায় না, বেশি রোজা রাখলে সিদ্দিক পাওয়া যায় না। সিদ্দিক মানেই হলো তার ঈমান এই পর্যায়ে আল্লাহর নবীর কোন আদর্শ গ্রহণ করতে তার দিলের মধ্যে ন্যূনতম বিন্দু মাত্র দ্বিধা কাজ করে না। আমাদের কত রকম করবে, বহুত নারী এমন আছে ইসলামে নারীদের জন্য একাধিক যে পুরুষ একাধিক বিয়ে করতে পারে, নারী সতীন হতে পারে, তার সতীনকেও ঘরে তোলার বৈধতা রেখেছে ইসলামে। এটা নিয়ে তার দিলের মধ্যে চুলকানি আছে। এমন নারী নাই? এমন নারীও আছে বাপ মরার পর ইসলাম তার জন্য যে বরাদ্দ রেখেছে, তার ভাই পাবে দ্বিগুণ, সে পাবে তার অর্ধেক। যদিও এটা আয়ের হিসাব, ব্যয়ের হিসাবটা আবার আলাদা। ব্যয়ের হিসাব দেখলে তখন তো আরো শুকরিয়া আদায় করার কথা, কিন্তু ব্যয় দেখবে না, দেখবে শুধু আয়। আমার ভাইয়ের দিল 100 টাকা, আমার কেন দিল 50 টাকা, কিন্তু ভাইয়ের কাছে খরচ যে আছে 500 টাকা, কারণ তার বাপের পেছনে, মায়ের পেছনে, ভাই বোনের পেছনে, আত্মীয় স্বজনের পেছনে কত জায়গায় তার খরচ করা লাগবে। আর নারীর কাছে কোনো খরচই যে দেয় না ইসলাম, ওইটার মনে রাখবে না। তো অনেকের চুলকানি আছে ইসলামের বিরাজ নিয়ে, কারো চুলকানি আছে ইসলামের রাজনীতি নিয়ে। এমনি নামাজ পড়বে, মাদ্রাসার জন্য টাকা চাবেন, টাকা দিয়ে দিবে, মসজিদের জন্য সাহায্য চাইবেন, আর 10 লাখ টাকা চেক ভরায় দিবে। কিন্তু ইসলামী রাজনীতির নাম শুনলেই মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা এক একটা ট্যাগ লাগিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর ইসলামী রাজনীতি যারা করে তারা যদি একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই বলবে দেখ দেখ বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, ডানপন্থীদের উত্থান হচ্ছে, যে কোনো ভাবে উত্থানকে দমিয়ে দিতে হবে। অথচ যে যেই দলে করুক না কেন, ইসলামের পক্ষে যদি কেউ এগিয়ে যায়, এটার জন্য তার দিল থেকে দোয়া আসা দরকার ছিল। যেমন আমি কারি সাহেব না, আমি কেরাত পারিও না, কিন্তু বাংলাদেশে যদি 10 জন কারি আমার সামনে মাদ্রাসা থেকে তৈরি হয়, নতুন 10 জন কারি তৈরি হলো, আল্লাহর কসম আমার দিলটা খুশ হয়ে যাবে। কেন? যে আমি যদিও পারি না, কিন্তু 10 জন মানুষের দ্বারা ইলমে কেরাতের একটা ফায়দা হবে, তাদের দ্বারা কোরআনের আওয়াজ আরো সুন্দরভাবে মানুষের নিকট পৌঁছে যাবে। এরকম কত কাজে তো ভাই আমরা করি না। আমি তো ময়দানের মুজাহিদ না, কিন্তু আমি যদি দেখি হামাসের মুজাহিদিন আরো বেড়ে গিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে দুর্বার সংগ্রাম এবং প্রতিরোধ আগের চাইতে আরো মজবুত হয়েছে, এবং তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে ইসরায়েলের কালো হাত ভাঙতে শুরু করেছে, আল্লাহর কসম আমার দিল থেকে শুকরিয়া আসবে। আমি বলবো আল্লাহ তোমার হাজারো শুকরিয়া, তুমি উম্মতের মধ্যে নতুন নতুন সালাহুদ্দিন আইয়ুবী পয়দা করেছো। কেন? কারণ আমার দ্বারা যদিও সেই কাজ হচ্ছে না, কিন্তু আমার একটা ভাই, সে তো ইসলামের জন্যই কাজটা করে দিচ্ছে, সে তো আমার আখিরাতের হিসাবটাকেই সহজ করে দিচ্ছে। আমার হিসাব সহজ করে দিচ্ছে না? দাওয়াতের মেহনত আমরা কয়জন করতে পারি বলে? কিন্তু কারো যেন যদি আল্লাহ দাওয়াতের মেহনতের হক অনেক আদায় করার অনেকে আছে এই বাংলাদেশে বর্তমান সময় আছে, যার দাওয়াতে হাজার হাজার মানুষ কালের উপরে মুসলমান হয়েছে। নাই? আমি আগের যুগের পুরনো যুগের বুজুর্গদের কথা বলছি না, এই জামানায় এমন মানুষ আছে যাদের সঙ্গে একসাথে আমরা জেলও খেটেছি। তারা জেল খেটেছে এ কারণে, কেন? তাদের দাওয়াতে মানুষ মুসলমান হয়েছে, সির্ফ এই কারণে। এই যে মানুষগুলো
তারা দাওয়াতের হক আদায় করছে, আমি তো পারছি না, আমি কিন্তু তাদেরকেও কৃতজ্ঞতা আদায় করবো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবো, কারণ এই দাওয়াতের কাজ তো আমাদের সবার করা দরকার ছিল, আমি করছি না, আমি পারছি না, আমার তো শুকরিয়া আদায় করা দরকার। আরেকটা ভাইয়ের কারণে আখিরাতের হিসাব হয়তো সহজ হচ্ছে, না হলে কেউ যদি দাওয়াতের হক আদায় না করে কিয়ামতের দিন তো গোটা উম্মতের জন্য পাপী হবে। ফরজে কিফায়া মানে তো এটা, তাই না? দাওয়াত ফরজে কিফায়া, জিহাদ সাধারণভাবে ফরজে কিফায়া, ইসলামের প্রতিটা সেক্টরই তো সাধারণভাবে ফরজে কিফায়া, অধিকাংশগুলোই। তো এখন যে দাওয়াতটা পর্যাপ্ত পরিমাণ যদি না হয়, এর জন্য গোটা উম্মত আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে না? এই জামানায় যদি এমন হয় যে লক্ষ লক্ষ কাফের এমন ভাবে মারা গেল, ইসলাম চিনলই না, ইসলাম জানলই না, কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ কেউ তো আমাদেরকে বোঝালো না লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ তো আমাদেরকে বোঝালো না মূর্তি পূজার অসরতা, উল্টা আমাদেরকে এসে স্বীকৃতি দিয়ে গিয়েছে, আমাদের ভোট নেওয়ার জন্য আমাদেরকে পাল্লা মাথায় তুলে বেঁচেছে, আমাদের কাজটা যে ভুল এটা তো একবার ইঙ্গিত বলার চেষ্টা করে নাই, যদি করতো আমাদের বিবেক তো পৌঁছে যায় নাই, আমরাও ভাবতাম, আমরাও এটা গ্রহণ করার চেষ্টা করতাম। যে অমর নবীর কল্লা কাটতে বের হয়েছে, সেই অমরে যদি নবীর খাদেম হয়ে নবীর উম্মত হয়ে ফিরতে পারে, কার ভেতরে আপনি নিরাশ হবেন? আল্লাহ তো চাইলে যে কারো দিল যে কোনো সময় ঘুরে দিতে পারে। এরকম বিচার যদি তারা দিয়ে বসে, পেরেশানির বিষয় না? সবচেয়ে বেশি পেরেশানি তো আমাদের জন্য। যে যত বেশি জানে তার পেরেশানি তত বেশি, না জানলে ওই জানেন না ওই পাপ তো আপনার কাছে আছে, কিন্তু যখন জানলেন তখন সেই অনুযায়ী আমল হলো কিনা, মানুষের কাছে সেটা হকভাবে পৌঁছালেন কিনা, নাকি জ্ঞান গোপন করলেন, বহু ঝামেলায় কিন্তু চলে আসে কাছে। হাদিসের মধ্যে আছে, কেউ যদি ইলম গোপন করে, আল্লাহ মাফ করুন, কিয়ামতের দিন তার গলায় আগুনের লাগাম পরিয়ে তাকে হাজির করা হবে আল্লাহর সামনে। ওই কুত্তার গলায় যেরকম রশি বেঁধে তার মনিবের সামনে হাজির করা হয়, আগুনের লাগাম পরিয়ে ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে যারা জ্ঞানকে গোপন করেছে। এজন্য জ্ঞান গোপন করা যায় না। অনেক ক্ষেত্রে এমন হয়, জ্ঞান প্রকাশ করে দিলে আল্লাহ খুশি, পাবলিক নারাজ, পাবলিক নারাজ বলেই তো হামলা হয়, পাবলিক নারাজ বলেই তো মামলা হয়, পাবলিক নারাজ বলেই তো হুজুরদেরও জেল খাটতে হয়, অন্য কোনো কারণ তো নাই। কিন্তু তারপরও বললে আল্লাহ খুশি, পাবলিক নারাজ, না বললে পাবলিক খুশি, আল্লাহ নারাজ। আমারে বলেন, আল্লাহর খুশি করা দরকার না পাবলিকের খুশি করা দরকার? পাবলিক কি করবে? আমার মুখ যদি কারো হাতে লেখা না থাকে, সবাই মিলে মারতে চেষ্টা করলেও তো পারবে না আমারে মারতে। আমার কপালে জেলের ভাত লেখা না থাকলে সবাই মিলে জেলে ঢুকাতে চাইলেও পারবে না জেলে ঢুকাতে। আল্লাহ আমার জন্য যেই কয়দিন হায়াত বরাদ্দ রেখেছেন, সবাই মিলে হায়াত কমায় দিতে চাইলেও পারবে না কমায় দিতে। বরং আল্লাহ যখন যা লিখে রেখেছেন, যেভাবে লিখে রেখেছেন, ঠিক তাই হবে। দেখেন না, অতীতে কেউ কেউ স্বপ্ন দেখতো 2041 সালেও ক্ষমতায় থাকবে, কবে বাংলাদেশটা স্মার্ট হবে, মাত্র ডিজিটাল হয়েছে, স্মার্ট বাংলাদেশ কবে হবে, এরকম স্বপ্ন দেখতো। এমন লোক ছিল না বাংলাদেশে? তাহলে স্বপ্ন পূরণ হয়েছে? কেন হয় নাই? কারণ আল্লাহ লিখে রাখেন নাই, আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা লিখে রেখেছেন, যখন যা লিখে রেখেছেন সেটা ঠিক এভাবেই হবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগই নাই। তো বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে প্রথম নবী, আর একদিকে সর্বশেষ নবী। প্রথম কেন? কারণ আল্লাহ তাকে সবার আগে নবুয়ত দিয়েছেন। সর্বশেষ কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবার শেষে পাঠিয়েছেন। এর মধ্যে নবীজি স্পষ্ট করে বলছেন যে আল্লাহ তো সব নবীকেই কোনো না কোনো মুজিজা দিয়েছেন তার জামানার বাতিলকে মোকাবেলা করার জন্য। তো নবী মুসার জামানায় বাতিল এসেছিল কোন রূপে? জাদুঘরদের রূপে। আল্লাহ তাকে এমন মুজিজা দিয়েছিলেন যেটা জাদুঘরদের অহংকারকেও মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এজন্য সব জাদুঘররা জাদু দিয়ে বিশাল বিশাল সাপ বানালো, তিনি শুধু হাতের লাঠিতে রাখলেন আল্লাহর আদেশে। পরবর্তী ঘটনা সবার জানা আছে, জাদুঘরদের সাপ জয়ী হয়েছে, নবীর লাঠি জয়ী হয়েছে। কিন্তু নবী ঈসা আলাইহিস সালামের সময় তখন আবার আলাদা। তখন জাদুঘরদের রমরমা অবস্থা ছিল না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ছিল রমরমা অবস্থা। এমন এমন নতুন নতুন মেডিকেল সায়েন্স উৎকর্ষ করে এমন এমন পর্যায়ে পৌঁছিল, আগে যেগুলো চিকিৎসা অসম্ভব মনে করা হতো সেগুলোর চিকিৎসা তারা আবিষ্কার করে ফেলছিল। এইরকম এক পর্যায়ে অনেকে ভাবে কি জানেন, সব উন্নতি আর উন্নয়ন মনে হয় এই যুগেই হয়েছে। তার আগে যারা ছিল সবাই মনে হয় খ্যাত ছিল, সবাই মনে হয় সেকেলে ছিল, সবাই মনে হয় মূর্খসর্গ ছিল। চরম ভুল ধারণা। আপনি অতীতের আজ জাতি সামুদ জাতির ইতিহাস পড়ে দেখেন না, এমন সময় তারা পাথরের পাহাড় কেটে সেখানে ঘর বানিয়ে থাকতো,
আপনি একবার চিন্তা করেন, যে জামানায় ভেকো ছিল না, যে জামানায় আধুনিক সরঞ্জামাদি ছিল না, যে জামানায় এত বড় বড় ইঞ্জিনিয়ার ছিল না, ওই জামানায় কিভাবে এটা সম্ভব ছিল তাদের জন্য? এটা চরম ভুল ধারণা যে সব উন্নয়ন মনে হয় এই যুগেই হয়েছে। এখনো তো এমন এমন এলাকা আবিষ্কার হয়, কখনো জঙ্গলের ভেতরে, কখনো সাগরের নিচে, এগুলো দেখলে বড় বড় বিজ্ঞানীদের মাথায় পর্যন্ত ধরতে চায় না এত আগে এত উন্নত প্রাসাদ ছিল কিভাবে দুনিয়াতে। অতীতে এই যে জাতিগুলো নবী ঈসা আলাইহিস সালামের সময় তারা চিকিৎসা বিজ্ঞানে চরম উন্নতি লাভ করলো। আল্লাহ তাকে এমন মুজিজা দিলেন যেটা সেই মেডিকেল সায়েন্টিস্টদেরকে পর্যন্ত পাগল করে দিল। ওরা অবাক যে ওদের অনেক রোগের চিকিৎসা আছে, মরা মানুষের জিন্দা করার কোনো চিকিৎসা নাই, জন্মান্ধের চোখ ভালো করার চিকিৎসা নাই, কুষ্ঠরোগীকে মুক্ত করার চিকিৎসা নাই, পাখিকে আদেশ দিবে আর পাখি মাটির পাখি উঠতে শুরু করবে, এই রকম কোনো ব্যবস্থা তাদের কাছে নাই। কিন্তু আল্লাহ নবীর মাধ্যমে সেটা পর্যন্ত প্রকাশ করে দিলেন। এভাবে এক এক সময় এক এক নবী এক এক মুজিজা দিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ প্রতিটা নবীকে কোনো না কোনো মুজিজা দিয়েছেন, যে মুজিজা দেখে তার জাতি ঈমান এনেছে। মা মিন নাবিয়্যিন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিথলুহু আমানা আলাইহিল বাশার। এরপর নবী বলেন, কিন্তু আল্লাহ আমাকে যে মুজিজা দিয়েছেন সেই মুজিজা হলো আল্লাহ আমাকে এমন ওহী দিয়েছেন যেই ওহীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আমার নবীর একমাত্র মুজিজা কিন্তু ওহী না। আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে পর্যন্ত, চেহারা নূর দেখে মানুষ ঈমান আনে নাই। আমার নবীর হাতের ছোঁয়া পেয়ে দিল থেকে জিনার আগ্রহ যুবকের চিরতরে হারিয়ে যায় নাই। আমার নবীর ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে কাঠের টুকরা থেকে কান্নার আওয়াজ বের হয় নাই। আমার নবীকে পাথর সালাম দেয় নাই। আমার নবীকে মেঘ ছায়া দেয় নাই। আমার নবীর হাতে কোরবানি হওয়ার জন্য উট পর্যন্ত রশি ছিঁড়ে আসার চেষ্টা করে নাই। আর আমার নবীর আঙ্গুল থেকে একেবারে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয় নাই। আমার নবীর পায়ের আঘাতে উহুদ পাহাড়ের ভূমিকম্প থেমে যায় নাই। কয়টা বলবো, বলতে বলতে রাত শেষ হবে, তবু আমার নবীর মুজিজার আলোচনাই তো শেষ হবে না। আলাদা কিতাবই পাওয়া যায় দালাইলুন নবুওয়া নামে, যেই কিতাবগুলো খণ্ডের পর খণ্ড শুধু এটাই আলোচনা হয়েছে আমার নবীকে আল্লাহ কি কি মুজিজা দিয়েছেন তার নবুয়তের নিদর্শন হিসাবে। এত মুজিজার মধ্যেও নবী কোন মুজিজার কথা বললেন? ওহীর কথা, কোরআনের কথা, যে আল্লাহ আমাকে সবচেয়ে বড় যে মুজিজা দিয়েছেন সেই মুজিজার নাম একটা কিন্তু শুকরিয়ার বিষয়। নবীকে যদিও দেখি নাই, কিন্তু নবীর মুজিজা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীকে সরাসরি দেখেছেন? কেউ যদি স্বপ্নে দেখে থাকেন আলহামদুলিল্লাহ। এখনো এখানে এমন কেউ থাকতে পারে যে হয়তো নবীজিকে স্বপ্ন দেখেছেন। নবীজি যে কার স্বপ্নে আসবেন এটা তো আল্লাহই ভালো জানেন। আমরা কারাগারে দেখতাম এমন সাধারণ সাধারণ মানুষ মাদ্রাসায় পর্যন্ত কোনোদিন পড়ে নাই, মাদ্রাসার বারান্দায় আসে নাই, কিন্তু নবীকে স্বপ্ন দেখেছেন। আর নবীকে কেউ যদি স্বপ্ন দেখে এটা বলার সুযোগ নাই, মনে হয় শয়তান কোন রূপ ধরে তার সামনে এসেছে। কারণ আল্লাহ রাসূল বলেন যে স্বপ্নে আমাকে দেখলো, আসলে আমাকে দেখলো। কারণ শয়তান অন্যদের রূপ ধরতে পারে, কিন্তু আমার রূপ কখনোই ধরতে পারে না। তাহলে নবীকে স্বপ্নে যারা দেখেছেন তো দেখেছেন, কিন্তু বাকি যারা নবীকে দেখেন নাই, নবীর মুজিজা দেখার সুযোগ কিন্তু আল্লাহ আপনাদেরকে করে দিয়েছেন। কতই না কপাল পোড়া সেই ব্যক্তি যে নবীর মুজিজা সামনে পাওয়ার পরেও সেটাকে পড়ার আগ্রহ দেখায় না, পড়া শুদ্ধভাবে পড়া বা শেখার চেষ্টাও করে না, এমনকি সেই মুজিজা নিজের সিনার মধ্যে ধারণ করার বিন্দুমাত্র আগ্রহ দেখায় না। আরে ভাই, আপনি হয়তো মাদ্রাসায় পড়েন নাই, 30 পারার হাফেজ হতে পারবেন না, তো কি হয়েছে? বাংলায় তো বলে নাই মামার চাইতে কানা মামা তো অন্তত ভালো আছে। তো এখন আপনি 30 পারার হাফেজ হতে পারবেন না, 2 পারার হাফেজ হন, 5 পারার হাফেজ হন, আর 50টা সূরার হাফেজ হন, 100টা সূরার হাফেজ হন। একটা আয়াতের হাফেজ যদি হতে পারেন, সেই এক আয়াতের বিনিময়ে আরেক স্তরের উপরে জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কিয়ামতের দিন বলবে বান্দা পড়তে থাক আর উঠতে থাক। আপনারাও পড়বেন, কারণ সূরা ফাতিহা তো পারেন, আরাম থেকে সূরা নাস পর্যন্ত 10 পড়তে পারেন, যতটুকু পারেন ততটুকু পড়বেন। এক একটা আয়াত পড়বেন আর লিফটের মতো উপর উঠতে থাকবেন। যেই আয়াতে গিয়ে থামবেন আল্লাহ সেই স্তরে জান্নাত আপনাকে দিবেন। তার থেকে যদি 100 আয়াত পারেন আলহামদুলিল্লাহ, তো 200 বাড়ানোর চেষ্টা করেন না কেন? 300 যাওয়ার চেষ্টা করেন না কেন? 400 যাওয়ার চেষ্টা করেন না কেন? দুনিয়ার বেলায় তো কত আগ্রহ শেখার জন্য, জানার জন্য। এমনকি এই যে মানুষ ঘন্টার পর ঘন্টা ফেসবুকে পড়ে থাকে কেন? খালি স্ক্রল করে কেন? আর একটা নতুন নিউজ সামনে আসলো কিনা? এমনকি জামানাতে এমন জামানা হয়েছে
2 দিন ফেসবুকে না গেলে অনেকের মাথাই হ্যাং হয়ে যায়, মাথাই ধরে না, কিরে ভাই কোন ইস্যু আসলো, সবাই কি নিয়ে ট্রোল শুরু করলো, হঠাৎ করে দেশের মধ্যে কি আগুন লাগলো। এজন্য অল টাইম বাথরুমে গিয়েও ফেসবুক ছাড়তে পারে কি, বাথরুম উন্নত হচ্ছে, বাথরুমের নাম পর্যন্ত এখন দেখে অনেক জায়গায় লেখে রেস্ট রুম। দেখেন নি আপনার 5 স্টার হোটেলেও দেখেছি, ঢাকা এয়ারপোর্টে ওই লাউঞ্জের মধ্যে পর্যন্ত দেখেছি বাথরুমের নামই চেঞ্জ হয়েছে। আগে তো এক সময় বলতো টয়লেট, এর আগে আরেকটা বলতো, এটা মুখে আনা সম্ভব না, এরপর টয়লেট, তারপর বলতো বাথরুম, তারপর বলতো ওয়াশরুম। এখন সব চেঞ্জ হয়ে সুন্দর নাম এসেছে রেস্ট রুম। নামও মনে হয় এটা চিন্তা করে দিয়েছে যে হারে বাথরুমের মধ্যে মানুষের টাইম কাটে। অনেক জায়গায় তো বাথরুমে এসি করা শুরু হয়ে গিয়েছে, দেখেন না, বাথরুমে পর্যন্ত এসি করা আছে। আর বসার জন্য তো এখন সুন্দর ব্যবস্থা, কষ্ট করে নিচে বসা লাগবে না, চেয়ারের মতো সিস্টেম আছে, আরামে বসে থাকবে আর ভেতরে বসে ফেসবুক চালাবে, ইউটিউব দেখবে, সময় কাটাতে থাকবে। এই যে দেখা যাচ্ছে। আর যাদের ফেসবুক নাই ওদেরও বিকল্পটা আছে, যেমন মুরব্বীদের ফেসবুক নাই, অনেকে মোবাইল বোঝেই না, কিন্তু তাই বলে তাদের একটু নিউজফিড ঘাটতে মনে চায় না, চায়। তাদের সবচেয়ে বড় নিউজফিডের নাম হলো চায়ের দোকান। আমার আগে মাথায় ধরতো না, চায়ের দোকানে এতটাই মানুষ থাকে কিভাবে, 1 ঘন্টা 2 ঘন্টা না, অনেকে দেখবেন 4-5 ঘন্টা, মানে গিয়ে বসে সে একেবারে উঠতে মানে বাড়ি থেকে ফোন 10 বার দেওয়া লেগেছে, কই তুমি আসো না কেন, চাকরিতেও এত টাইম দেয় না, ব্যবসায় এত টাইম দেয় না, চায়ের দোকানে আল্লাহর বান্দা টাইম দিয়ে দিচ্ছে কেন? কারণ উনি যদিও নিউজ ফিড স্ক্রল করতে পারেন না, এই আধুনিক মোবাইল টোবাইল বুঝেন না, তো তারও তো একটু জগৎটা সম্পর্কে জানতে মনে চায়, তার জানার জন্য সেখানে ব্যবস্থা আছে। যত মিনিট থাকবেন, এলাকার কার নাতির কি অবস্থা, পুতির কি অবস্থা, কার ডায়রিয়া হলো, কার পেট ঠিক হলো, কার বিয়ে ঠিক হলো, কার বিয়ে ভাঙলো, এগুলো নিয়ে এমন গবেষণা চলে রে ভাই, সুবহানাল্লাহ। আপনি যদি নতুন কোন এলাকায় ঢোকেন, আর কারো মাথা গরম না হলেও চায়ের দোকানে যারা বসে আছে দেখবেন তাদের মাথা গরম হয়েছে, কি রে এটা কে, এটারও তো আগে এলাকায় দেখি নাই, কি রে হাঁটাটা এমন দেখা যায় কেন, ও এভাবে তাকাচ্ছে কেন, মনে হয় কোনো ভেজাল আছে। দেখবেন বিশাল গবেষণা শুরু হয়ে গেছে আপনাকে নিয়ে, কি হয় না এমন? আল্লাহ হেফাজত করুন। কত কিছু জানার আগ্রহ আমাদের, পত্রিকা খুঁটিয়ে পড়ে, এমন লোক আছে একদিনে 3টা-4টা পত্রিকা পড়ে, কি নাই? বহুত আছে, কিন্তু একটা ব্যাপারে আমাদের গাফলতি, মনে কষ্ট নিয়েন না, নামাজ পড়তে বুড়া হয়ে গেছেন, এখন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলোর অর্থ বোঝেন? আর তাহিয়াতুল জীবনে কত হাজার বার পড়েছেন, কিন্তু আর তাহিয়াতুর মধ্যে কি বলেন অতটুকু জানার আগ্রহ কোনদিন হয়েছে আপনার ভেতরে? সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে কি দোয়া করেন, ওই দোয়াটার মর্ম শিক্ষা হয়েছে আপনার এতগুলো বছরে? দুনিয়ার সব শিখতে মনে চায়, সব জানতে মনে চায়। অনেকে থাকে বাংলাদেশে, বিদেশি ভাষা পর্যন্ত তার আয়ত্ত হয়ে গেছে, হিন্দি পারে, ইংলিশ পারে, এই পারে সেই পারে না খালি আল্লাহর কালামটা শুদ্ধ করে পড়তে, পারে না খালি নামাজের মধ্যে যেগুলো বলে ওগুলোর অর্থটা জানতে। কষ্ট পাচ্ছে? বুক থেকে যা বের হয় আর মুখ থেকে যা বের হয় কখনোই সমান না। যেটা ভেতর থেকে আসে সেটার আবেগই হয় আলাদা, কোনো সন্দেহ নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ডেইলি যে দোয়া করি, এই দোয়াটা যদি মুখ থেকে বের না হয়, বুক থেকে বের হতো, আসলে অধিকাংশের হেদায়েতের ব্যবস্থা হয়েছে। কিন্তু নামাজটা পড়তে দেরি, আবার বন্দামি শুরু করতে দেরি না, এত হেদায়েতের দোয়া করে, দোয়া কবুল হয় না কেন? কবুল হবে কিভাবে? ওর দোয়া তো মুখ থেকে বের হয়, দিলের সাথে মুখের কোনো সম্পর্কই তো নাই ওর, যার কারণ নামাজে খুশুখুজু আসে না। খুশুখুজু আসবে কিভাবে? হয়তো আপনার শব্দের দিকে মনোযোগ লাগবে, না হলে অর্থের দিকে মনোযোগ লাগবে। যেমন মক্কা মদিনায় নতুন গেলে দেখবেন নামাজে খুশুখুজু বেড়ে গিয়েছে, কারো যদি সন্দেহ থাকে গিয়ে দেখেন, মক্কা মদিনায় লম্বা নামাজ যখন পড়বেন, যেমন তারাবি আগে হতো 20 রাকাত, করোনার অজুহাতে হয়ে গেছে 10 রাকাত, আগামীতে আবার কবে ওই দেশের করোনার আতঙ্ক যাবে, আবার 20 রাকাত হবে আল্লাহ ভালো জানে। আমার প্রতিটা রাত্রে এটাই অনুভূতি হয়েছে যে আরে কি দরকার ছিল বেটা তোদের 10 রাকাত করা, 20 কেন, পারলে বাড়ায় 40 করতি, তাও ভালো লাগতো। বাড়ালে কষ্ট হতো না, তোমার কারণে কষ্ট হচ্ছে কেন? পায়ে ব্যথা করে না? অবশ্যই করে। দাঁড়ায় থাকতে কষ্ট লাগে না? অবশ্যই লাগে। তো তেলাওয়াতের এমন মজা, এমন মধু লাগে, খালি মনে চায় আরেকটু লম্বা হোক, আরেকটু লম্বা হোক, আরেকটু লম্বা হোক। যত লম্বা হয় তত দিনের মধ্যে মজা রাখতে থাকে। এমনকি ওনারা যখন দোয়া করে, ওনাদের দোয়ার মধ্যে দোয়া বিশাল লম্বা। সাহেব সুদেশের খবরে করলে তো রক্ষা নেই, মোটামুটি এমনও হয়েছে আমি পেয়েছি 40 মিনিট পর্যন্ত দোয়া হয়েছে এক রাতে। দোয়ায় কোনো আমাদের দোয়ায় কোনো করতে তো 1 মিনিটও লাগে না, তাই না?
আর সবাই মনে মনেই পড়ে, এখানে আওয়াজ হয় না। ওনাদের সিস্টেমটা একটু আলাদা, মাযহাব আলাদা হওয়ার কারণে মাসালাগত চর্চাও আলাদা। দোয়া কুনুতের মধ্যে এভাবে হাত তুলে, নামাজের মধ্যে দোয়ার মধ্যে এভাবে হাত তুলে ওই যে দোয়া শুরু করেছে, কখনো এমন হয় কান্নার রোল পড়ে যায়, মনে হয় হাউমাউ করে সবাই কাঁদতে শুরু করেছে। এর মধ্যে সবচাইতে অবাক করা ব্যাপার, সবচাইতে অবাক করা ব্যাপার, এটা যারা জানলেই আমি বলে বোঝাতে পারবো না, যেই মানুষগুলো বাঙালি আরবির আরেকবার ঠিক মতো পারে না, তারা পর্যন্ত কখনো এমন জোরে জোরে কাঁদতে থাকে, মনে হয় আল্লাহর বান্দা মনে হয় হায়াত নিয়ে নামাজটাই শেষ করতে পারবে না, এর আগেই তার রূপ কবজ হয়ে যাবে। কেন? কারণ যদিও সে অর্থ বুঝতে পারছে না, তো শব্দের দিকে সুবহানাল্লাহ এমন মনোযোগ দিয়েছে, তার খুশু খুশুর দরিয়ার মধ্যে জোশ চলে এসেছে। তো নামাজে মনোযোগ ধরে রাখতে চাইলে হয়তো শব্দের দিকে মনোযোগ রাখবে, না হলে অর্থ বা মর্মের দিকে মনোযোগ রাখবে। আমাদের তো কোনোটাই নেই, আল্লাহ মাফ করি না। এই যে আজকে এশার নামাজ পড়েছেন, কয়জন বলতে পারবেন ইমাম সাহেব কি পড়েছেন? বলবেন হুজুর সূরা ফাতিহা পড়েছেন। এটা থেকে ভিডিও জানে, অন্যও জানে, আপনার না শুনলেও অটোমেটিক বলে দিতে পারবেন সূরা ফাতিহা পড়েছেন। এরপর কি পড়েছেন? যদি প্রসিদ্ধ সূরা পড়ে থাকেন, যেটা সবাই জানে, অনেক সূরা আছে না শুনলেই বোঝা যায়। ইমাম যদি শুরু করে রহমান আল্লামাল কুরআন, সূরার নাম বলে দেওয়া লাগবে। ইমাম যদি শুরু করে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, সূরার নাম বলে দেওয়া লাগবে। ইমাম যদি পড়ে ইয়াসিনুল কুরআনিল হাকিম, সূরার নাম বলা লাগবে। ইমাম যদি পড়ে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, সূরার নাম বলা লাগবে। লাগবে না? ওই প্রসিদ্ধগুলো পড়লেও দেখবেন অধিকাংশের মাথায় আমি প্রশ্ন করার কোনো উত্তর আসবে না, কারণ ওটার দিকে ন্যূনতম মনোযোগী আমাদের থাকে না। অথচ আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে সবচাইতে বড় যে মুজিজা দিয়েছে, কোন মুজিজা? কোন মুজিজা? আল্লাহর রাস্তে নবীর সবচাইতে বড় মুজিজার ব্যাপারে গাফলতি দেখায় না। মাহফিল তো মাদ্রাসার মাহফিল, তো যেন কোনো মাদ্রাসা না, তাহফিজুল কোরআন, কোরআনের হাফিজ বানানোর মাদ্রাসা, ওই মাদ্রাসার মাহফিল। এখান থেকে আল্লাহর রাস্তে আমি আপনাদের কাছে এই প্রত্যাশাটা রাখি, আমার সামনে যারা বসে আছেন, যুবক হন, মুরব্বী হন, বাচ্চা হন, যারা কোরআন পড়তে জানেন না, আগামী রমজান আসার আগে শুদ্ধভাবে কোরআন পড়বেন, এটা নিয়ত করে ফেলেন। কিভাবে করবেন এটা আপনার ব্যাপার। পড়তে চাইলে 40টা দিনে যথেষ্ট, জাস্ট 40টা দিনে যথেষ্ট। শুদ্ধভাবে কোরআন যদি কেউ পড়া শিখতে চায়, এর জন্য রমজানের বহু বাকি আছে, বহু বহু। এখানে যারা আছেন প্রত্যেকে পারবেন এই রমজানে দেখে দেখে কোরআন খতম দিতে। খালি এখন থেকে উদ্যোগ নিতে হবে, আর জ্ঞানের জন্য ছোট হতে হবে। কোরআনের জন্য ছোট হলে লজ্জার কিছু আছে? দুনিয়াতে ছোট হবো, আখিরাতে ছোট হওয়া থেকে আল্লাহ বাঁচায় দিবে। যে আল্লাহর জন্য ছোট হয়, আল্লাহ তাকে বড় বানায় দেয়। যে আল্লাহর জন্য ছোট হয়, আল্লাহ তাকে বড় বানায় দেয়। একজন হুজুরকে গিয়ে বলবো, হুজুর আমাকে কোরআন শিখায় দেন, লজ্জা পাবেন? নিজেকে ছোট মনে করবেন না, বরং এই যে আপনি বিনয় দেখালেন, এই উসিলায় কি হবে জানেন? ইলম শিখতে বের হয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের পথ আপনার জন্য খুলে দিয়েছেন। এমনকি যতদিন ইলমের পেছনে সময় দিবেন, আল্লাহ আপনার আমলনামায় জিহাদের সওয়াবও লিখতে থাকবেন। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। নবী বলেন, যে বের হলো ইলমের তলবে, সে জিহাদে থাকার সওয়াব পাবে যতদিন না ফিরে আসবে নিজের ঘরে। তাহলে প্রত্যেকেই কোরআন শুদ্ধ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এটা একমাত্র কাজ না, এক নাম্বার কাজ, একমাত্র না, কাজ আরো বহুত আছে। কোরআন শুদ্ধ করে পড়তে শিখলে হবে না, এরপর সুন্দর করেও পড়তে হবে। নবী বলেন যে সুন্দর করে কোরআন পড়ে না, ও আমার উম্মতি না। মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। দ্বিতীয় ধাপে গিয়ে শুধু সুন্দর করে পড়তে জানলেই হবে না, বরঞ্চ কোরআন বোঝার চেষ্টা করতে হবে। কারণ কোরআনের হারামকে কেউ যদি হালাল মনে করে, আর হালালটা যদি কেউ হারাম মনে করে, ও কোরআন পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেললেও জাহান্নামে যাবে। এই জন্য কোরআনে আল্লাহ কি বলেছে, প্রতিটা আয়াতের অর্থ জানি বা না জানি, কিন্তু আল্লাহ আমাকে কি বলেছে, কোন বিশ্বাস পোষণ করতে বলেছে, কোনটা ধরতে বলেছে, কোনটা ছাড়তে বলেছে, এটা জানা লাগবে নাকি লাগবে না? লাগবে নাকি লাগবে না? আমাদের পথ বহু দূরে, শুরু হোক না প্রথম থেকে। আমি আশা করি এখানে যারা আছেন সবাই আগামী রমজানে কোরআন দেখে দেখে অন্তত একটা খতম দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। এবং আমি আশা করি আমার এই কথায় যদি একজন উৎসাহিত হয়ে শুরু করেন এবং বাস্তবেই তিনি এটা সম্পন্ন করতে পারেন, আল্লাহ আমারও সওয়াব দিয়ে দিবেন। তো নবীজি বলেন, আমি আশাবাদী, আল্লাহ যে আমাকে সবচেয়ে বড় মুজিজায় ওহী দিয়েছেন, এর কারণে আমি আশাবাদী কিয়ামতের দিন আমার উম্মত হবে দুনিয়াতে সবচেয়ে বেশি। আমার নবীর উম্মত দিনকে দিন কমছে না বাড়ছে? আপনাদের কি ধারণা, কমছে না বাড়ছে? বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি যে ধর্মের অনুসারী আছে, সেই ধর্মের নাম হলো খ্রিস্টান। খ্রিস্টানদের সংখ্যা 220 কোটি প্লাস।
দুই নম্বরে, কয়দিন আগে 3 নম্বরে ছিল, ইতিমধ্যে 2 নম্বরে চলে এসেছে যে ধর্ম, সেটার নাম ইসলাম। ইসলামের অনুসারী সংখ্যা 200 কোটি ছাড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এখন 20 কোটির মতো ব্যবধান আছে খ্রিস্টানদের সাথে। পশ্চিমা গবেষকরাই বলছে যে হারে মুসলমান বাড়ছে, মুসলমান 2 ভাবেই বাড়ে। এক হলো মুসলমানের ঘরে যারা পয়দা হয়, এদের অধিকাংশ তো মুসলমানই হয়। গুটি কয়েক কপাল করে এমন থাকে যারা বেশি জানতে জানতে জানোয়ার হয়ে যায়। ওই পড়ালেখা করে সবাই শিক্ষিত হয় না, উল্টা পড়ালেখা কাউরে ডুবানোর জন্য যথেষ্ট হয়ে যায়। বহুত মানুষ এমন আছে যারা নিজের নামে সাইনও করতে পারে না, কিন্তু ঈমানটাকে ধরে রেখেছে। আর বহুত মানুষ এমন আছে যতদিন বেশি পড়ালেখা করে নাই, নামাজ পড়তো, রোজাও রাখতো, ঈমানের উপরও ছিল, এখন অনেক বড় ডিগ্রি হয়েছে, নিজের বেশভূষা পাল্টিয়ে নাস্তিকের খাতায় নাম উঠিয়েছে। আল্লাহ মাফ করুন, এই যে গত রবিউল আউয়াল গেল না, বেশি দিন আগের কথা না, এমন এমন লোকেরাও নবীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, হ্যাপি বার্থডে শুভেচ্ছা জানিয়েছে, যারা কিনা প্রকাশ্যে স্পষ্ট ভাবে বলে নবীর শরীয়তের আইনে আমরা বিশ্বাস করি না। প্রকাশ্যে বলে শরীয়তের আইনে বিশ্বাস করি না, নবীর দেওয়া আইনে বিশ্বাস করি না, তবে নবীর জন্মদিন উপলক্ষে তোমাদেরকে শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। এটা কি রে ভাই? এইটার মধ্যে আর আবু লাহাবের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই। আবু লাহাব ওই কাজ করেছে, নবীর জন্মে খুশি হয়ে এমন খুশি নিজের দাসী আজাদ করে দিয়েছে, কোটি টাকা দামের দাসী আজাদ করে দিয়েছে। আর নবী যখন দাওয়াত দিয়েছে, সবার আগে নবীর সামনে বেয়াদবি করেছে, যে বেয়াদবির জবাবে আল্লাহ সূরায়ে নাযিল করে দিয়েছেন। কোন সূরা? সবাই পারেন, তাব্বাত ইয়াদা। এমন সূরা, যে সূরা যতদিন দুনিয়াতে পড়া হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত উম্মত লানত দিবে এই আবু লাহাবের শানে। এমনকি আবু লাহাবের 5টা বাচ্চা মুসলমান হয়েছিল, ওই 5 বাচ্চাও যখন এই সূরা পড়তো, তখন তাদের জবান থেকেও নিজের বাপ মায়ের নামে লানত বের হতো। তাহলে একদিকে নবীর জন্মে কত খুশি আবু লাহাব, আর একদিকে নবীর শরীয়তে কত বেজার আবু লাহাব। আমাদের অনেকের হয়েছে আলম, আল্লাহ হেফাজত করুন। তো নবী বলেন, আল্লাহ যেহেতু আমাকে কোরআন নামক মুজিজা দিয়েছেন, আমি আশাবাদী কিয়ামতের দিন আমার অনুসারী হবে সবচেয়ে বেশি। কিভাবে অনুসারী সবচেয়ে বেশি হয়? কারণ মুসলমানের ঘরে যারা পয়দা হচ্ছে, এদের অধিকাংশই মুসলমান হচ্ছে। আর মুসলমান তো আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা নিতে বেশি করেই নিচ্ছে, কারণ বাচ্চা কাচ্চা কার নিয়ামত। তো নিয়ামতের ব্যাপারে কি শুকরিয়া আদায় করতে হয়, না নিয়ামত থেকে মুখ ফিরিয়ে নিতে হয়? আরে বলেন না, শুকরিয়া আদায় করতে হয় না মুখ ফিরিয়ে নিতে হয়? অনেকে জিজ্ঞেস করবেন, ভাই বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ হয়েছে। কয় বছর? মোটামুটি 5 বছর হয়েছে। বাচ্চা কাচ্চা কয়টা? না হুজুর এখনো নেই নাই। এটা জবাব দেয় না, এখনো নেই নাই, মানে তার মনে চাইলে নিবে, মনে চাইলে না নিবে। অথচ বিষয়টা ছিল আল্লাহ যদি দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি না দেন এর জন্য দোয়া থাকবে, কান্নাকাটি থাকবে। নবী ইব্রাহিমের কোন অভাব ছিল, তারপরে তো দোয়া করেছে আল্লাহ নেক সন্তান দেন, আল্লাহ নেক সন্তান দেন। নবী জাকারিয়ার কি অভাবটা ছিল, তবুও তো দোয়া করেছে আল্লাহ আমি বুড়া হয়ে গিয়েছি, আমার স্ত্রী বুড়া হয়ে গেছে, কিন্তু আপনি আমার বংশধর দেন, নেক সন্তান দান করেন। এমনকি আল্লাহ কোরআনে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ বলেন, রহমানের খাঁটি বান্দা তারা যারা দোয়া করে, হে আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যারা আমাদের জন্য আঁখি ঠান্ডা, চোখের শীতলতা হবে, যাদেরকে দেখলে আমাদের চোখ ঝুরায় যাবে। রহমানের খাঁটি বান্দার গুণ আল্লাহ বলছেন, কারণ সন্তানের জন্য দোয়া করে আল্লাহর কাছে। তাহলে সন্তান কার নিয়ামত? সন্তান নিয়ামত বেশি হলে শুকরিয়া আদায় করা দরকার না মন খারাপ করা দরকার? এর মধ্যে সন্তানের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি ছেলে না মেয়ে? জানেন না সবচেয়ে বড় নিয়ামত কোনটা? মেয়ে। আর জাহিলি যুগে জাহিলি মানুষদের বৈশিষ্ট্য ছিল, আল্লাহ কোরআনে বলেন, যখন বলা হতো তোমার ঘরে মেয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে যেত। ওয়াইদা রুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আমরা আছি এমন এক পৃথিবীতে, আমার জীবনে বহুবার পত্রিকা এমন খবর পড়েছি, নারীরা তালাক দিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ এই নারী একের পর এক খালি মেয়ে সন্তান জন্ম দিয়েছে, হয় নাই? অথচ মেয়ে সন্তান জন্ম দেওয়া যদি অপরাধ হয়, ওই অপরাধের জন্য মাইর খাওয়া দরকার হলো স্বামী। কারণ স্ত্রী কি নিজে বাচ্চা আসমান থেকে ডাউনলোড করে, এটাকে 4G বা 5G স্পিড দিয়ে ডাটা কেবল লাগিয়ে আসমান থেকে ডাউনলোড করা বা ব্লুটুথ দিয়ে শেয়ার দিয়ে নামানোর কোনো সুযোগ আছে নাকি? স্ত্রী তো কিছুই না। স্ত্রীর ভেতরে বাচ্চা সরবরাহ করে কে?
আরে দুনিয়ার বাহ্যিক ওসিলা, স্ত্রীর ভেতরে বাচ্চাটা সরবরাহ করে, বাচ্চার বীজ পৌঁছায় কে? বাহ্যিক ওসিলা তো আল্লাহ স্বামীদেরকে বানিয়েছেন, মূলত করেন আল্লাহ। বাহ্যিক মাধ্যম বানিয়েছেন কাদেরকে? পুরুষদেরকে। এখন যদি তোমার কাছে মনে হয় যে সরবরাহের মধ্যে সমস্যা হয়েছে, আসা দরকার ছিল একটা, চলে এসেছে আর একটা, তা আমি বলেছিলাম মুরগি আনতে, আপনি মাছ নিয়ে এসেছেন, দোষ কি আমার না দোষ আপনার? কষ্ট পেলেন না, দোষ আমার না দোষ আপনার? আমি তো অর্ডার ঠিকই দিয়েছি, আমি অর্ডার ভুল দেই নাই, কিন্তু আনার সময় আপনি ভুল এনেছেন, তো দোষটা কি যে অর্ডার দিয়েছে তার না যে বাজার এনেছে তার? তাহলে এখন নারীরা তালাক দেয় কেন? কারণ নারী মেয়ে বাচ্চা হয়েছে। বলে তোর বাইরান দরকার, কারণ তোর ভেতর থেকে শুধু মেয়ের উপাদানই যাচ্ছে। এখন নারী তো আসমান থেকে বাচ্চা ডাউনলোড করে আনে নাই। সুতরাং জাহেলিয়াতের উপর জাহেলিয়াত এটা, জাহেলিয়াতের উপর জাহেলিয়াত এটা। কারণ বাচ্চা যদি মেয়ে হয়, আল্লাহ এর বিনিময়ে তাহলে জান্নাত দিবেন, নবী হাদিস ওয়াদা দিয়ে দিয়েছেন। বিশেষ করে প্রথম সন্তান যদি মেয়ে হয়, আলাদা সুসংবাদ আছে। কারণ যদি দুইটা মেয়ে হয় আর ঠিকভাবে লালন পালন করে, আলাদা সুসংবাদ আছে। এর জন্য আবার যাদের খালি ছেলে, এরা মন খারাপ করলেন না। যেমন আমরা দুই ভাই, কোনো বোন নাই, আমার দুই ছেলে, কোনো মেয়ে নাই, এরকম আমাদের বংশের মোটামুটি অধিকাংশের সিরিয়াল এমন, আমাদের বংশে একটু মেয়েই কমে গিয়েছে, ছেলেদের হার বেশি। এখন ছোটবেলায় আমার মনে একটু কষ্ট ছিল, সব ফজিলত মেয়েরা নিয়ে গেল। তা আমার আব্বা যে আমার কষ্ট করে পালছে, আমার ভাইরে কষ্ট করে পালছে, তো তার কি ফজিলত থাকলো? সব তো মাইয়া মানুষের বাপেরা ফজিলত নিয়ে নিল। আবার নিজেরও তো এখন একই হালত, কোনো মায়া নাই, তো মাইয়া তো আর না থাকলে কি বা করা আছে? তো এখন ফজিলত থেকে কি আমি বঞ্চিত থাকবো? পরবর্তীতে ঘাটাঘাটি করে দেখলাম, আরে যেই জিনিসে মানুষ এমনি আগ্রহী থাকে, ওইটার ব্যাপারে হাদিসে একটু কমই উৎসাহ থাকে। কারণ যেটা এমনি করে, ওইটার জন্য আলাদা বেশি ফজিলত বলা লাগে না। কিন্তু যেটা মানুষ সহজে করতে চায় না, চুলকানি আছে, ওইটার জন্য আলাদা বলে 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 দিল তৈরি করা লাগে। এজন্য দেখবেন অনেক সময় অনেক ফরজ ইবাদতের চাইতে সুন্নত নিয়ে ফজিলত বেশি বলা আছে। সুন্নত নিয়ে পাবেন 400 হাদিস, ফরজ নিয়ে পাবেন 50 হাদিস। কেন? সুন্নতের দাম বেশি? সুন্নতের দাম বেশি না, মানে হলো ফরজ তো না করলে মাইর আছে বরাদ্দ, কবরেও মাইর খাবেন, জাহান্নামেও মাইর খাবেন, কিয়ামতের ময়দানেও মাইর খাবেন, ফেরেশতারা ডান্ডা বের দিয়ে রেডি আছে আপনার সাইজ করার জন্য। কিন্তু সুন্নাত, সাধারণ সুন্নাত বা মুস্তাহাব বা নফল, এটা না করলে জাহান্নামে যাওয়ার ভয় তো নাই, আযাবে আক্রান্ত হওয়ার ভয় তো নাই, কিন্তু এটা করলে জান্নাতে অনেক এগিয়ে যাওয়ার একটা সুযোগ আছে। এজন্য এটা নিয়ে বলা লাগে, যাতে মায়ের না থাকার পর মানুষ এই কাজটা বেশি বেশি করে। তো ছেলে তো এমনিই পালতো, জাহেলি যুগেও পালতো। ছেলে দাফন করার কোন ইতিহাস আপনাদের জানা আছে? জাহেলি যুগে ছেলে দাফন করতো না। এই যে চীনে এক সন্তান নীতি ছিল বহুদিন, এখন দেশে মেয়ে কমে গেছে। কেন? এক সন্তান যেহেতু নিতে পারবে, দুইটা নিলে জেলে যাবে, অধিকাংশ ছেলেই নিয়েছে, ওদের দ্বারা বংশের বাতি জ্বলবে। এখন এসে দেখা যায় আসলে মেয়ে সংকট দেখা দিয়েছে। এজন্য এখন উইঘুর নারীদেরকে, মুসলিম নারীদেরকে জোর করে করে বৌদ্ধরা বিয়ে করে নিচ্ছে। এটাতে সরকার কোনো বাদ দিচ্ছে না, উল্টা সহযোগিতা করছে। যার কারণে এখন স্বামী বৌদ্ধ, স্ত্রী মুসলমান। ওই ঘরে যে বাচ্চাগুলো পয়দা হচ্ছে, এরা সালাহুদ্দিন আইয়ুবী না হয়ে, মোহাম্মদ বিন কাসেম না হয়ে, এগুলো কাফেরের বাচ্চা কাফেরে পরিণত হচ্ছে। আল্লাহ মাফ করুন, হেফাজত করুন আমাদেরকে। তাহলে ছেলে পালা আলাদা ফজিলত বেশি বলা লাগে না। কেন? ছেলে এমনিই পালে, এটার প্রতি মানুষের ন্যাচারাল আগ্রহ আছে। তো মেয়ে নিয়ে যেহেতু আগ্রহ কম, ওইটা নিয়ে বেশি বলা হয়েছে। তো নবী বলেন, কিয়ামতের দিন আমার অনুসারী হবে সবচেয়ে বেশি। আপনারা প্রত্যেকে নিয়াত করেন, নবী যে গর্ব করবেন উম্মত বেশি বলে, এটা নিয়ে আমিও নবীর গর্বের সহযোগী হব ইনশাআল্লাহ। কিভাবে? আল্লাহ নবী বলেছেন, বিয়ে করলেও এমন নারীকে বিয়ে করবা যার দুইটা গুণ আছে। একটা গুণ হলো স্বামীরা অনেক ভালোবাসে, আর 2 নম্বর গুণ হলো অনেক সন্তান জন্ম দিতে পারে। বলবেন হুজুর বিয়ের আগে বুঝবো কিভাবে? স্বামীরা কম ভালোবাসবে না বেশি ভালোবাসবে, আর বাচ্চা কম জন্ম দিবে না বেশি জন্ম দিবে? না, বিয়ের আগে এটা বোঝার জন্য আলাদা যাচাই বাছাই করার কিছু লাগবে না, যে আগে প্রেম করে দেখি কেমন মহব্বত করতে পারে। না, আপনি বংশ দেখেন। বাংলায় বলে না, ব্যবহারে বংশের পরিচয়। বংশের একটা প্রভাব মানুষের ভেতরে থাকে। এমনকি মোহর নির্ধারণের ক্ষেত্রে পর্যন্ত ইসলামে দেখবেন অনেক ক্ষেত্রে মোহরে মিছিলের কথা আছে। আজকালকার ব্যবহারে মোহরে ফাতেমি, এই মশলাটা ভালো করে মাথায় গেঁথে রাখেন। বিয়ে করতে গেলেই হুজুর মোহর কত ধরব? মোহরে ফাতেমি ধরব। অথচ সব ক্ষেত্রে মোহরে ফাতেমি দিলেই বেশি সওয়াব হবে, বিষয়টা এমন না। মনে করেন এমন লোকের বিয়ে হচ্ছে যেই লোকের কোটি 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 টাকা আছে, আবার যেই নারীরা বিয়ে করছে ওই নারীও এমন বংশের এবং তার সামাজিক স্ট্যাটাস এরকম,
ওই লেভেলের নারী তার বংশের অন্যান্য কাজিনও যারা আছে তাদেরও বিয়েতে মোহর অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ছিল। তাদের জন্য এটা কোনো চাপই না, এটা কোনো ব্যাপারই না। কিন্তু আপনি এখন গিয়ে ফতোয়া দিলেন ভাই মোহরটা মোহরে ফাতেমি দাও তাহলেই উত্তম হবে। আবার আরেকটা ফ্যামিলি যার জন্য মোহরে ফাতেমি দিতে গেলে কিডনি একটা বেচা লাগবে, আছে না অনেকে এমন গরিব ভালো ছেলে, আলেম ছেলে হতে পারে, কিন্তু তার টাকা নাই, কোনো ক্যাশ জমা নাই, কিছু নাই, মাসে বেতনই পায় 8,000 10,000 টাকা, খরচ আছে তার 12,000 টাকা, ওই অতিরিক্ত 2,000 নিয়ে তার উল্টা পেরেশানি করা লাগে। এমন হুজুর নাই দেশে, বহুত আছে বহুত। এখন বিয়ে করতে গিয়েছে, আপনি এখন ফতোয়া শোনাচ্ছেন মোহরে ফাতেমি দেওয়াটাই তোমার জন্য উত্তম হবে। আরে কে বলেছে আপনারে সব জায়গায় মোহরে ফাতেমি উত্তম হবে? বরঞ্চ বিয়ের ক্ষেত্রে ইসলাম যে মোহরকে উৎসাহিত করেছে সেটাকে মোহরে মিছিল বলে। মাথায় গেঁথে রেখেন, কি মোহর বলে? কি মোহর বলে? যারা বিয়ে করেছেন তাদেরও জানা দরকার, আগামী দিনে কারো বিয়েতে পরামর্শ দিতে পারবেন। যারা করেন নাই তাদের আরো বেশি জানা দরকার, আগামী দিনে যাতে আমল করতে পারেন। কারো জন্য মোহরে মিছিল দেওয়াটা নারীর উপর জুলুম হবে, কোন ক্ষেত্রে মোহরে মিছিল চাপায়া দেওয়াটা পুরুষের জন্য চাপ হবে। অথচ নবী বলেছেন সেই বিয়েতে বরকত বেশি হবে যেখানে মোহরটা সহজ থাকবে। কম বলেন নাই, বেশিও বলেন নাই, শব্দ বলেছেন সহজ থাকবে। সহজ সবার জন্য এক পরিমাণ সহজ না রে ভাই, কারোর জন্য 1 কোটি টাকাও ব্যাপার না, আর কারোর জন্য 1 লাখ টাকা দেওয়াটাও সহজ না। তাহলে মোহর নির্ধারিত হবে কিভাবে? ওই নারীর বংশের অন্যান্য মেয়েরা কিভাবে, যারা শরীয়ত অনুসারে যাদের বিয়ে হয়েছে, ওই ফাইজলামি বিয়ে না, শরীয়ত অনুসারে যাদের বিয়ে হয়েছে, যারা ইসলাম প্র্যাকটিস করে, ওদের মোহরটা সামাজিক ভাবে কি পরিমাণ ছিল ওইটা দেখে আপনি আইডিয়া করতে পারবেন এই নারীর জন্য কোন টাইপের মোহরটা পারফেক্ট হবে। সব জায়গায় মোহরে ফাতেমি উত্তম হবে না, কথাটা মাথায় গেঁথে রাখেন। হয়তো এটা নিয়ে এলাকা 2 দিন গরমও থাকতে পারে যে হুজুর কি ফতোয়া দিয়ে গেলেন। সন্দেহ থাকলে মুফতিয়ানে কেরাম থেকে তাহকিক করেন। কিশোরগঞ্জে বহু বড় বড় মাদ্রাসা আছে, দারুল ইফতা থেকে আপনারা ফতোয়া সংগ্রহ করেন যে গণহারে সব জায়গায় কি মোহরে ফাতেমি উত্তম নাকি মোহরে মিছিল উত্তম, এটাই পাবেন। না সব জায়গায় মোহরে ফাতেমি উত্তম না, বরং মোহরে মিছিলটাই সাধারণভাবে উত্তম। মোহরে ফাতেমি আর মোহরে মিছিল যদি কাছাকাছি হয়, বরকতের জন্য মোহরে ফাতেমি আপনি নির্ধারণ করলেন, সেটা ভিন্ন আলাপ। কিন্তু নারীরও ঠকানো উচিত না, পুরুষের জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করা উচিত না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন ওই বংশের নারীদেরকে দেখবেন যে এদের মধ্যে পরকীয়ার হার বেশি নাকি স্বামী ভক্ত এবং সাংসারিক হওয়ার হারই বেশি, এবং এদের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার হারটা কেমন, এটা দেখে একটা সম্ভাব্য আইডিয়া। তো নবী বললেন এমন নারী বিয়ে করলে কি হবে? কিয়ামতের দিন আমি গর্ব করব উম্মত বেশি হলে। উম্মত বেশি হলে গর্ব করবেন কে? উম্মত বেশি হলে গর্ব করবেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা চান কিনা নবী গর্ব করুন? আরে চান কিনা? ওই সমস্ত মুরব্বী বড় সৌভাগ্যবান যারা জিজ্ঞেস করলে বলে বাচ্চা কয়টা? হুজুর আলহামদুলিল্লাহ 14টা। বাচ্চা কয়টা? হুজুর আলহামদুলিল্লাহ 12টা। বহুত আছে বহু। অনেকে আছে এক বিবি কিন্তু বাচ্চা মাশাআল্লাহ 8টা 9টা। আমার ড্রাইভার সাহেব এক বিবি বাচ্চা আছে 8টা আলহামদুলিল্লাহ। বয়স এখনো 40 হয় না, 2-4 মাস বাকি আছে। আমি আশাবাদী ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ 10 ক্রস করে মোটামুটি ফুটবল টিম ক্রিকেট টিম সব পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দান করুন। তো এখন যারা এই নিয়তে বেশি বাচ্চা লালন পালন করবে যে কিয়ামতের দিন নবী গর্ব করবে, আমি সহযোগী হব নবীর গর্বের ক্ষেত্রে, আপনাকে হাজারবার শুভেচ্ছা জানালেও শুভেচ্ছা ঘাটতি থেকে যাবে। তাহলে 1 নম্বরে মুসলমান বাড়ছে কেন? কারণ মুসলমানের ঘরে মুসলমান তৈরি হচ্ছে। 2 নম্বরে ইসলামের বিরুদ্ধে বদনাম বেশি হলেও সারা দুনিয়ায় মানুষ দলে 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 মুসলমান হচ্ছে। হিন্দু কয়জন হচ্ছে? খ্রিস্টান কয়জন হচ্ছে? বৌদ্ধ কয়জন হচ্ছে? কিন্তু আলহামদুলিল্লাহ যে হারে মুসলমান বাড়ছে, লন্ডনের গবেষকরা পেরেশান যে হারে মুসলমান বাড়ছে আগামী কিছু কালের মধ্যে লন্ডনের মধ্যেই মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এমনকি সারা দুনিয়ার মধ্যেই যে প্রবণতা বাড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে একসময় হিন্দুস্তানের জমিনে আমাদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এখনো যে 20 কোটি হিসাব দেয় এগুলো ভুলভাল হিসাব। ইন্ডিয়া তো আমি নিজেও গিয়েছি, ওদের সাথে কথাবার্তা বলেছি, তারাই বলে যে হুজুর এগুলো সংখ্যা কিছুটা কৃত্রিম ভাবে কম দেখানো হয় মুসলমানদের মনোবল দুর্বল রাখার জন্য। না হলে ইন্ডিয়ার মুসলমানের সংখ্যা ওরা যেটা কাগজে কলমে দেখায় এর চাইতে আরো বেশি আরো বেশি। আমার কাছে কথাটা অযৌক্তিক মনে হয় না, বরং তো যৌক্তিক মনে হয়। আর যে হারে ইসলামের দাওয়াত যত বাড়বে ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ মুসলমানও তত বাড়তে থাকবে। আপনারা দাওয়াত কম দেন বলে মুসলমান বাংলাদেশে এখনো কম আছে। 90% না 99% ছাড়া যেত যদি দাওয়াতের হক ঠিকভাবে আদায় করতেন। কয়জন দাওয়াত দিয়েছেন মুসলিমকে বলেন জীবনে? আল্লাহ নবী কারে দাওয়াত দিয়েছেন? আপনি কারে দাওয়াত?
বলবেন হুজুর মুসলমানদের দাওয়াত দিই। হ্যাঁ, মুসলমানদের দাওয়াত দেন, ভালো কথা। কিসের দাওয়াত? আমলের দাওয়াত। আমলের দাম বেশি না ইমানের দাম বেশি? আরে আমলের দাম বেশি না ইমানের দাম বেশি? কারণ আমলের ত্রুটি থাকলেও সে জান্নাতে যাবে যদি ঈমান নিয়ে মরে, কিন্তু ঈমানে যদি না থাকে ও তো বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব কিতাবই লাগবে না। তাহলে আপনার বেশি পেরেশানি করা দরকার, বেশি দাওয়াতি মেহনত করা দরকার কারে নিয়া? যার আমলের ত্রুটি না, যার ঈমানই ঘাটতি। আল্লাহ মাফ করুন, আমাদের দাওয়াতে প্রচুর ঘাটতি, প্রচুর ঘাটতি। এখনো কিছু মানুষ যারা দাওয়াত দেয়, এদের জন্য আমার দিল থেকে দোয়া আসে, আল্লাহ নেক দান করেন, এদেরকে নিরাপদ ভাবে আরো বেশি থেকে বেশি দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। এই যে পাহাড়ে সমস্যা চলছে না, পাহাড়ে যে সমস্যা চলছে না, এই সমস্যার অনেকগুলো সমাধানের একটা সমাধান এটা, দাওয়াতের হক ঠিকভাবে আদায় করেন, ইনশাআল্লাহ তারা আপনাদের জন্য জান কুরবান করে দিতে দ্বিধা করবে না। এই যে মনে করছে যে আমাদের বাংলাদেশের সাথে থাকা উচিত না, ইন্ডিয়ার সাথে যাওয়া উচিত, ইন্ডিয়া আমাদেরকে রক্ষা করবে, আমাদের অধিকার আদায় করবে, দেখো না ওরা আমাদেরকে অস্ত্র দিচ্ছে, ওরা আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, আর আমাদের বিদ্রোহীরা আর্মি মেরে এরপর বর্ডার ক্লোজ করে ওদের কাছেই আশ্রয় পাচ্ছে। এই যে প্রবণতা, খালি মুখ থেকে যদি কালেমা বের হয়, দেখবেন ইনশাআল্লাহ টোটাল চিন্তাটাই চেঞ্জ হবে। তখন বলবে ওরা যদি আমাদেরকে অস্ত্র দিয়েও থাকে, নিরাপত্তা দিয়েও থাকে, এর পেছনে আমাদের কোনো কল্যাণ নাই, ওদের ধান্দা আছে। এই যে এই বছর হয়েছে, এবার যে পাহাড়ে ঝামেলা হয়েছে, পুরোটা পরিকল্পিত, পুরোটা 100% পরিকল্পিত। কিছু রাজনৈতিক চুক্তি করার চেষ্টা করেছিল, যতটুকু আমরা জানি, বিভিন্ন দলকে টোপ দিয়েছিল, কিন্তু আশানুরূপ সাড়া পায় নাই। বড় বড় দলের বড় বড় প্রধানরাও অনেকে বেঁকে বসেছে, দলের নিচের দিকে কিছু কিনতে পারলেও উপরের লোকদের বাধার কারণে ঝামেলায় পড়ে গিয়েছে। কিন্তু ওদের তো যে কোনো মূল্যে বাংলাদেশ নিয়ে চুলকানি রাখবেই, এখন কি করবে? বা শুরু করে দিয়েছে, এখানে ঝামেলা, ওখানে ঝামেলা, ওখানে ঝামেলা। কিন্তু আলহামদুলিল্লাহ, অমাকার ওয়ামাকার আল্লাহ, ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল। আল্লাহর কৌশলের সামনে বাতিলের ষড়যন্ত্র টিকতে পারে। এই যে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এজন্য মানুষের ইসলামের আগ্রহ কমছে না, বরং যুব সমাজের মধ্যে কি হারে ইসলামের প্রতি আগ্রহ বাড়ছে। আপনি দেখেন এক একটা ভার্সিটির নির্বাচনেও কিন্তু কিছুটা বুঝে আসে, সেখানেও যে প্রবণতা দেখা যাচ্ছে, এটার পেছনেও কিন্তু বড় একটা কারণ হলো ওই যে ইসলামকে জমানোর জন্য গালি গালাজ, টিটকারি, গালি এই সেই দিয়েছে, এগুলো শুনতে শুনতে পাবলিক বিরক্ত হয়ে বলেছে, যাদেরকে গালি দেওয়া হয়েছে আমরা ওদের সাথে দাঁড়া গেলাম। মানুষের ভেতরে এরকম একটা প্রবণতা আছে না? রাজাকার বলে গালি দেওয়া হলো, ওলাপান স্লোগান শুরু করলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগান হলো কেন? এই আজকে জঙ্গি বলে বেশি দমাতে চাচ্ছে না, দেখবেন কিছু কালের মধ্যে মুসলমান স্লোগান দিতে শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে, তুমি কে আমি কে, ওই শব্দ বলে কে বলেছে কে বলেছে, ব্যাস এরপর ওদের নাম বলবে। মুসলমানদের গালি দিয়ে দমানো যাবে না ইনশাআল্লাহ। গালি যত বাড়বে, ইসলামের পক্ষে জাগরণ হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আমার উম্মত হবে সবচেয়ে বেশি। এমনকি আমি আপনাদেরকে সুসংবাদ শোনাই, এটা বলে আলোচনার ইতির দিকে যাবো ইনশাআল্লাহ। নবী একদিন প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি এতে খুশি যে তোমরা হবা জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ, আন তাকুনু রুবুআ আহলিল জান্নাহ, তোমরা জান্নাতীদের 1/4 হবা, এতে কি তোমরা খুশি? সাহাবীরা তো একেবারে আল্লাহর প্রশংসা তাকবীর সব শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ সব বলা শুরু করলেন। কেন? কারণ জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ মানে বুঝেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সব উম্মত মিলে যদি হয় ধরেন 3 কোটি, এই উম্মতই হয়ে গেল, এই উম্মতি হয়ে গেল 1 কোটি, আর তারা সবাই মিলে 3 কোটি, সংখ্যাটা তো কম না, এতে খুশি। নবী বললেন এটা বাদ, আল্লাহ আমাকে এখন জানিয়েছেন তোমরা কি এতে খুশি? তোমরা হবা জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ। কমলো না বাড়লো? 4 ভাগের 1 ভাগের চাইতে 3 ভাগের 1 ভাগ কমলো না বাড়লো? বাড়লো। তিনি বললেন তোমরা কি এতে খুশি? সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা এতে বহুত খুশি। নবী বললেন এটাও বাদ, আল্লাহ আমাকে জানিয়েছেন তোমরা কি এতে খুশি? তোমরা হবা জান্নাতীদের অর্ধেক। মানে জান্নাতি মোট যত মানুষ হবে, ধরেন 1000 কোটি হয়েছে, এর মধ্যে আমরাই 500 কোটি আর বাকি সবাই মিলে 500 কোটি। তোমরা কি এতে খুশি? সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবী বললেন এটাও বাদ, আল্লাহ আমাকে জানিয়েছেন জান্নাতীদের মোট কাতার হবে 120টা। কয়টা? 120টা। এর মধ্যে 80 কাতার হবে আমার উম্মত, বাকি 40 কাতার হবে সর্বমোট। সুবহানাল্লাহ বলবেন না? 80 কাতার কোন উম্মত?
এই শেষ উম্মত আমার নবীর উম্মত, আর বাকি 40 কাতা সবার উম্মত। তাহলে জান্নাতের মধ্যে অন্যদের সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি? আরে বলেন, অন্যদের বেশি না আমাদের বেশি? এই যে আল্লাহ আমাদের বেশি দিলেন, এর মধ্যেও জান্নাতে সবার আগে যাবে কারা? এই সবার পরে এসেছে যারা দুনিয়াতে এসেছে, সবার পরে হায়াত সবার চাইতে কম, ঝামেলা সবার চাইতে বেশি। এত ফেতনা কোন জাতির ভেতরে ছিল? যেমন সর্বযুগের সবচাইতে বড় ফেতনার নাম দাজ্জাল। এই দাজ্জালি ফেতনা তো আমাদের ভেতরে। অতীতের কোন নবীর মধ্যে তো আর সেই জামানায় উম্মতের ভেতরে দাজ্জাল আসে নাই, যেটা আসতে যাচ্ছে আমাদের সামনে। এত ফেতনার পরও, এত কম হায়াতের পরও আল্লাহ আমাদের কেমন ভাবে এগিয়ে দিয়েছে। আমার নবী যতদিন জান্নাতে প্রবেশ না করবে ততদিন জান্নাতের দরজাও খোলা হবে না কারোর জন্য। আর যতক্ষণ এই উম্মত জান্নাতে না যাবে, অন্য কেউ পারবে না জান্নাতে যেতে। কত সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য। এমনকি যেই দিন এত পেরেশানি হবে সবার, সূর্য চলে আসবে মাথার 1 মাইল নিকটে, মানুষ থাকবে এমন গায়ে কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, এমনকি খতনাও করা থাকবে না। এই যে দুনিয়াতে খতনা করেছেন, মুসলমানি করেছেন, কিয়ামতের দিন কিচ্ছু থাকবে না। নবীর শব্দ হুফাতান উরাতান গুরলা, একদিকে ল্যাংটা গায়ে কাপড় নাই, আর একদিকে পায়ে জুতা নাই, আবার ওদিকে খতনাও করা নাই, এভাবে হাজির হবে। আম্মা জান আয়েশা পেরেশান, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? তাহলে পুরুষও থাকবে নারীও থাকবে, ভিড়াভিড়ি চরম হবে। তো নারী তো পুরুষের দিকে তাকাবে, পুরুষ তো নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে। শব্দ বড় সুন্দর। তিনি বলেন, নারী তো পুরুষের দিকে তাকাবে আর পুরুষ তো নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে। তাহলে সেই দিনের অবস্থা কেমন হবে? তিনি বললেন, আরে না, সেদিন মানুষ এত বেশি পেরেশানিতে থাকবে, কেউ কারো দিকে তাকানো দূরের কথা, নিজেকে নিয়ে ভাবার কথাই তো ভুলে যাবে। দেহ নিয়ে ভাবার টাইম আছে। যেদিন অন্যান্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, তখন আবার ওই শারীরিক চিন্তার যৌনতা ওগুলো মাথার ভেতরে আসবে। কারো যৌনতা আসার জন্য তো মোটামুটি একটু মাথাটা ঠিক থাকা লাগে। মানুষের যদি জান যাওয়ার ভয় হয়, ওই সময় আবার যৌনতার চিন্তা আসে। কিয়ামতের প্রথম 40 বছর, মোট 50,000 বছর। কিয়ামতের মোট টাইম কত? কয়দিন? 50,000 বছর, যার এক একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। আখিরাতের হিসাবই এটা। একদিন সমান দুনিয়ার 1000 বছর, আর মোট মেয়াদ কত? 50,000 বছর। এর মধ্যে প্রথম 40 বছর খালি ঘামের মধ্যেই মানুষ হাবুডুবু খাবে। কারো ঘাম গলা পর্যন্ত, কারো মাথার উপর, কারো হাঁটু পর্যন্ত। এই ঘামের ভেতরেই কাটবে 40 বছর। ওই সময় অপরাধীরা পর্যন্ত বলবে, আল্লাহ আর সহ্য হয় না, জাহান্নামে দিলে দিয়ে দাও, কিন্তু আল্লাহ বিচার করে আর থাকতে পারছি না, আর সহ্য করতে পারছি না। ওই সময়ও সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন, তার কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে এত দাম দিয়েছেন, এত সম্মানিত বানিয়েছেন, যার হাতে একবার হযরত কাউসারের পানি পান করতে পারলে আর কোনোদিন পিপাসা লাগবে না, যার শাফাআত পেলে আর কোনো টেনশন আমাদের থাকবে না। এই যে আল্লাহর হাবিবকে আল্লাহ এত দামি বানালেন, এত সম্মানী বানালেন, এটাকে আমাদের জন্য গর্বের বিষয় না? যদি গর্বের বিষয় হয়, শেষ কথা, যদি গর্বের বিষয় হয়, তাহলে সেই নবীর শরীয়ত আজ এই দেশে জিন্দা হয় না কেন? বাধাটা কোথায়? সাইয়্যিদুনা হুসাইন নবীর খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য নিজের জান কোরবান করে দিলেন। চাকরির জন্য যান নাই, ব্যবসার জন্য যান নাই, রাজনৈতিক কোন এজেন্ডা নিয়ে যান নাই, বরং গিয়েছেন খেলাফতকে পুনরুদ্ধারের জন্য। ইয়াজিদের হাত থেকে উদ্ধার করে খেলাফতের রাশেদার আদর্শ আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। অথচ আজকে হুসাইনের নাম বলে বলে বাংলাদেশে স্লোগান পর্যন্ত হয়, মিছিল হয়, তাজিয়া হয়, কিন্তু হুসাইনের মতো খেলাফত পুনরুদ্ধারের জন্য রাস্তায় কাউকে নামতে দেখা যায় না। এত আশিকান রাসূল এই দেশে, অথচ ভাবতে পারেন ছোটবেলায় এগুলো যখন বিদেশের গল্প পড়তাম সহ্য হতো না, যে নরওয়েতে কোরআনের অবমাননা হয়েছে, ফ্রান্সে নবীরা গালি দেওয়া হয়েছে, এগুলো ওই ছোটবেলা থেকে শুনতে শুনতেই তো আমরা বড় হচ্ছি, সহ্য হতো না। বাইরের দেশের খবর যেটা শুনে সহ্য হতো না। এখন দেশের ভেতরে গত 1 সপ্তাহে কয়জন কোরআনকে অপমান করেছে, এমনকি কোরআনকে পায়ের নিচে ফেলে পাড়িয়ে এই মুসলিম দেশের মধ্যে এখনো পর্যন্ত জিন্দা আছে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? এমনকি বাংলাদেশের আইনে কি বিচার আছে মানে বলেন? কোরআন অবমাননা করা, নবীর গালি দেওয়ার সর্বোচ্চ কি বিচার আছে মানে বলেন?
ওই হেফাজতের 13 দফা নিয়ে রাস্তায় নেমে যে গুলি খেয়েছিল, এর মধ্যে কিন্তু একটা দফা এটাও ছিল ব্লাসফেমি আইনের ব্যাপারে, যারা ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে যারা কটূক্তি করে ওদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। ওই 2013 সালের কথা, এখন 2025 শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সেই আইন পাস হয়েছে? আরে হয়েছে? কোন দলের নেতারে যদি লাথি মারত, কোন দলের নেতারে যদি লাথি মারত, এতদিনে ওর বংশই হয়তো নির্বংশ করে ছাড়তো। কিন্তু আল্লাহর কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট করা হচ্ছে, আর মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে দিন কাটাচ্ছে। কয়টা দল প্রতিবাদ করেছে আবার বলেন? কয়টা দল? এমনকি যারা দায়িত্বে আছে, দায়িত্বে মন্ত্রণালয়ে বসে আছে, এরাও তো এক একজনের পূজার নাচ দেখতে দেখতে আর বৌদ্ধদের পেছনে ছুটতে ছুটতে একটা প্রতিবাদ জানাবে, জাস্ট প্রতিবাদ, এর জন্য 3-4টা দিন চলে যায় শুধু জাস্ট একটা ফেসবুকে একটা পোস্ট দিতে। কারণ তিনি ব্যস্ত পূজায় নাচ দেখছেন, হযরত সময় নাই। তিনি ব্যস্ত বৌদ্ধদেরকে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, হযরত সময় নাই। একটা প্রতিবাদ, জাস্ট প্রতিবাদ, এটা জানাতেই যদি 3-4 দিন লাগে, মাঝে মাঝে লজ্জা লাগে। আল্লাহ কোন দেশে পাঠালা, কোন জাতির ভেতর পাঠালা, এত মানুষ নিজেদেরকে আশিক রাসূল দাবি করে, অথচ নবীর ইজ্জত আর কোরআনের ইজ্জত সবটাই থেকে সংরক্ষিত হয়ে আছে এই দেশের ভেতর। দেশের মধ্যে দলের দাম, নেতার দাম, নেত্রীর দাম, অমুকের বাপের দাম, তমুকের স্বামীর দাম, আল্লাহ এবং তার রাসূলের দাম কমে গিয়েছে। গালি দেওয়ারও অনেকে ফ্যাশন বানিয়ে ফেলছে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? আমাদের বেঁচে থাকার দরকার কি বলে? যে জামানায় 313 জন মুসলমান ছিল, জিহাদের ময়দানে নেমেছিল, তখনও তো কেউ আল্লাহর সঙ্গে বেয়াদবি করে টিকতে পারেনি। আবু জাহাল বদরে দাঁড়িয়ে বলেছিল আজকের পর আল্লাহর ইবাদত হবে না। সবাই দেখেছে আল্লাহর ইবাদত বন্ধ হয়েছে না, ওর নাম নিশানি হারিয়ে গিয়েছে, সবাই দেখেছে। একটা ইতিহাস ছিল, মুসলমান সংখ্যা কম ছিল, কিন্তু ইসলামের ইজ্জত হেফাজতে ছিল। আর এখন মুসলমান আর মুসলমান, বাংলাদেশে শরিয়া আইনের কথা বললেও মানুষ ভয় পায়, লোকে বলতেও ভয় পায়, শুনতেও ভয় পায়। আর এক শ্রেণী তো বসেই আছে, শুধু শুনলেই হবে, এসে বলবে হায় হায় হায়, আপনারা কি মানুষের হাত কেটে দিতে চান? আপনারা কি নারীদেরকে প্যাকেট করে ঘরে বন্দি করে রাখতে চান? এই চান, সেই চান, কি যে আতঙ্ক। এমনকি আপনি বলবেন শরিয়া আইন চাই, খেলাফত চাই, বলবে বাংলাদেশটাকে আফগানিস্তান বানাতে চান। শরিয়া আইনের কথা আসলেই আপনারা কি দেশটাকে আফগানিস্তান বানাবেন, না ইরান বানাবেন, না পাকিস্তান বানাবেন? আরে ছাগলের দল, যখন সংবিধানে লেখা থাকে এই দেশের মূলনীতি হলো রাষ্ট্র চালনার মূলনীতি হলো গণতন্ত্র, তখন তো বলিস না হুজুর এটা কোন দেশের গণতন্ত্র? আপনারা কি এই দেশে আমেরিকা বানাতে চান, না ফ্রান্স বানাতে চান, না ব্রিটেন বানাতে চান, না জাপান বানাতে চান? তো তখন তো বলো না। সংবিধানে যখন লেখা থাকে এই দেশের মূলনীতি একটা হলো সমাজতন্ত্র, চারনীতির একটা আছে সমাজতন্ত্র, তো তখন তো বলো না আপনারা কি এই দেশটাকে চীন বানাতে চান, না রাশিয়া বানাতে চান? শরিয়া দেখলেই কেন তোদের গায়ে চমকায় আর চিৎকার করে বলতে থাকে আপনারা কি এই দেশটাকে আফগানিস্তান বানাতে চান? কেউ আমেরিকায় গেলে, আমেরিকা সরকারের সাথে বৈঠক করলে বলবো বাহ বাহ কত এগিয়ে গিয়েছে, দেখেছো আমেরিকা সরকার পাগলা ট্রাম্পও তারা দাম দেয়, আর তার প্রশাসনের লোকেরা তার সাথে বৈঠক করে। আর কেউ যদি আফগানিস্তান যায়, দেখেন নাই আপনারা 2001 সালে যখন গিয়েছিল তখনও, আর 2025 এসে যখন গেল তখনও নামের মধ্যেই কি জানি ভয়। অথচ আফগানিস্তানের সাথে চীনের সম্পর্ক নাই, আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক নাই, এরা পর্যন্ত তাকে শেল্টার সাপোর্ট দিয়ে যাচ্ছে না, যাচ্ছে। এবং ইন্ডিয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক করে ফেলেছে ইতিমধ্যে। ইন্ডিয়া কূটনৈতিক সম্পর্ক করে ফেলেছে আফগানিস্তানের সাথে। আর এদিকে কিছু বাঙালি সুশীল এই নামটারে এমন ভয় পায়, তাহলে ইসলামের কথা বললেই হুজুর সব শেষ হয়ে গেল, আপনার দেশটাকে আফগানিস্তান বানাতে চান, এই চান, সেই চান। নাউযুবিল্লাহ। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। সুতরাং নবীকে ভালোবাসলে নবীর আদর্শকে জিন্দা করতে হবেই হবে। পারবেন না জিন্দা করতে? ইনশাআল্লাহ শুরু করেন নিজেকে দিয়ে। আমার 3.5 হাত গড়িতে নবীর আদর্শ জিন্দা করবো ইনশাআল্লাহ। কি বাধা আছে? একটা কথা অনেকের পরিচয় লাগবে, তাও বলি। আরে ভাই তুমি চাচ্ছ রাজনীতিতে ইসলাম কায়েম করবা, অর্থনীতিতে ইসলাম কায়েম করবা, বিচারাচারে ইসলাম কায়েম করবা, তোমার সামনে ওজোর হলো, এখনো ক্ষমতায় যেতে পারছো না, তোমার সামনে ওজোর হলো, এখনো তোমার সুযোগ মিলছে না। কিন্তু ভাই 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েমে কি বাধা? কোন সরকার তোমারে বাধা দিয়েছে? কোন পুলিশ তোমার বিরুদ্ধে মামলা করেছে? কোন দেশ তোমার বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে? বলো না। আসলেই যদি তুমি ইসলাম কায়েমের ব্যাপারে আন্তরিক হও, নিজের 3.5 হাত বডিতে কায়েম করার ব্যাপারে তো কোনো বাধা থাকার কথা না। সুতরাং আল্লাহ বলতে, আর যেখানে ওজোর আছে সেখানে ওজোর আমরা বুঝি। কিছু কিছু দেশে এমন আইন ছিল দাঁড়িয়ে রাখতে পারতো না,
দেখবেন বহু বড় বড় কারিশার মুখে দাঁড়িয়ে, কেন? ওইখানে দাঁড়িয়ে রাখাটাই জটিল বানিয়ে ফেলা হয়েছিল। এরপরও চাইতে রাখা যেত না এমন না, তো তারপরে একটা আমরা বললাম বাধা আছে দাঁড়িয়ে নিয়ে। এরকম বাংলাদেশেও ধরেন বহুত কিছু নিয়ে বাধা আছে। জিহাদ শব্দ উচ্চারণ করতে বাধা নাই, জিহাদের তাফসীর করতে বাধা নাই, আছে। যেটা নিয়ে বাধা নাই ওইটা করতে তোমার কি সমস্যা এসেছে বলো? নবীর আদর্শ সবার আগে জিন্দা করবো কোথায়? সবার আগে কোথায়? নিজের ভেতরে। 2 নম্বরে পরিবারের ভেতরে। আমার পরিবারটা আমার নিয়ন্ত্রণে, আমার পরিবারটা আমার নিয়ন্ত্রণে। নিজের বাচ্চারা নামাজ না পড়ার জন্য কয়বার পিটিয়েছেন বলেন আমাকে? নবী বলেন নাই বাচ্চার বয়স 10 হলে নামাজ না পড়লে পিটাতে? আরে নবী বলেন নাই? কয়জন পিটিয়েছেন বলেন? নিজেই নামাজ পড়ি না, বাচ্চারা পিটাবো কোন মুখে? কথা তো সত্য। নিজে না পড়লে বাচ্চারা পিটানোর মুক্ত থাকে না। 10 বছরের বাচ্চা যার উপর নামাজ ফরজ না, তারে পিটানোই যদি নবীর সুন্নাত হয়। পিটানো মানে একদম পুরো রাম বলেই না, হালকা শাসন, এটাই যদি নবীর সুন্নাত হয়। আপনার তো 20 বছরের বাচ্চাটাও নামাজ পড়ে না, 30 বছরের বাচ্চাটাও নামাজ পড়ে না। তো একদিনের জন্য আর খাবার তো বন্ধ করেন নাই, একদিনের জন্য আর কোনো হুমকি ধমকিও তো আপনি দেন নাই, এমনকি আপনার কাছে এটা তো কোনো অপরাধী মনে হয় না। অথচ নামাজ যদি ঠিক হতো, ধীরে ধীরে তার গোটা জীবনটাও জান্নাতি জীবনে পরিণত হতো। তাহলে 2 নম্বরে ইসলাম কায়েম, নবীর আদর্শ কায়েম করবো কোথায়? পরিবারে। 3 নম্বরে সমাজে। মুরব্বীরা যারা আছেন আপনারা খেয়াল করেন ভীষণ ভালো। আমাদের সিলেটে এখনো এমন এলাকা আছে, এখন আমার আসনের ভেতরেই আছে, এখনো পর্যন্ত বিয়েতে বলেন অথবা রাস্তায় পিকনিকের গাড়িতে বলেন, কেউ গান বাজনা করবে প্রকাশ্যে বক্স বাজিয়ে, কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। কেন? পুলিশ মামলা দিবে, থানায় জিডি হবে? কিচ্ছু না, শুধুমাত্র আলেম ওলামা এবং এলাকার ভয় মুরব্বী, পঞ্চায়েতের সদস্য এবং এই সামাজিক সচেতনতার কারণে। সমাজে সচেতন, তার আইনই করে রেখেছে এই সমাজে চললে সামাজিক মূল্যবোধ মেনেই তোমার চলতে হবে। ভালো না লাগবে বের হয়ে যাও সমাজ থেকে, যেখানে মনে চায় সেখানে গিয়ে যা করো। তো সমাজে থাকলে সামাজিক মূল্যবোধ মেনেই থাকতে হবে। আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ, এই ফিতনার জামানায় ওই এলাকায় গেলে, এখনো আমি ওই এলাকায় গেলে আমার আলাদা ভালো লাগে কাজ করে। তাদেরকেও গিয়ে বলেছি যে আমি তো মদিনার শাসন দেখি নাই, আমি তো ইসলামী খেলাফতের যুগ দেখি নাই, কিন্তু এই এলাকায় আসলে আমার মনে হয় আল্লাহ আমাকে কিছুটা স্বাদ বা কিছুটা অনুভূতি বোঝার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আপনারা যদি সচেতন হন, এই এলাকার বিয়েতে শয়তানি বন্ধ হবে না। এই যে যৌতুক প্রথা, এই যে গায়ে হলুদ প্রথা, এই যে বিয়ে উপলক্ষে 1 সপ্তাহ ধরে গান বাজনা করে সবার ঘুম হারাম করে দেওয়া, এরকম যে ভণ্ডামিগুলো চলে, কখনো বিয়েতে, কখনো মুসলমানিতে, কখনো এই টাইম সেই টাইমে, এগুলো বন্ধ করা আপনাদের পক্ষে সম্ভব না। এলাকায় যাত্রা পালা হয়, বন্ধ করা সম্ভব না। এলাকার মধ্যে বিভিন্ন শিরকি কাজ হয়, বন্ধ করা সম্ভব না। এগুলো চাইলে সামাজিক উদ্যোগ থাকলে বন্ধ করা কোনো ব্যাপারই না। তাহলে 3 নম্বরে নবীর আদর্শ কায়েম করবেন কোথায়? সমাজে। আর 4 নম্বরে আল্লাহ তৌফিক দিলে রাষ্ট্রে এবং সারা বিশ্বে। আল্লাহ তৌফিক দিলে, তৌফিক না দিলে চেষ্টা যদি পরিপূর্ণ থাকে আল্লাহ আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টায় যদি ঘাটতি থাকে আল্লাহ আপনাকে অবশ্যই এর জন্য ধরবে। ইসলামের ঠিকাদার না আমরা ইসলামের পাহারাদার। কথাটা মাথায় রেখেন, আমরা ইসলামের ঠিকাদার না, আমরা ইসলামের কিদার, পাহারাদার। আমাদের কাজ হলো পাহারাদারির হক আদায় করা, কোনো কিছু ঠিকাদারি আল্লাহ আমাদেরকে দেন নাই। আমরা সবাই যদি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মতো শহীদ হয়ে যাই, ইসলামের বিজয় দেখে যেতে না পারি, আল্লাহর কসম কোনো লস হবে না যদি আমাদের চেষ্টা পরিপূর্ণ থাকে। আর চেষ্টা যদি না থাকে অবশ্যই আল্লাহ পাকড়াও করবেন আমাদের সবাইকে। সুতরাং এটা হলো সর্বশেষ ধাপ। আমার নবীর আদর্শ সবার আগে আসবে কোথায়? আমার নিজের ভেতরে, আমার কথায়, আমার কাজে, আমার আচরণে, আমার উচ্চারণে, আমার কাপড় চোপড়ে, আমার চেহারায়, আমার উঠায়, আমার বসায়, আমার হাসায়, আমার কাদায়, প্রতিটা জিনিসের মধ্যে নবীর আদর্শ জানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। যারা প্রতিটা ক্ষেত্রে সূক্ষ্ম বিষয়েও নবীর আদর্শ আঁকড়ে ধরলে বরকত পাবেন। এই যে মাহফিল শেষে ঘরে যাবেন না ঘরে বিসমিল্লাহ বলে ঘরে ঢুকলে আল্লাহ সারা রাত শয়তান থেকে আপনাকে হেফাজত করবে। শয়তান বাইরে আফসোস করবে, হায় রে আজকে ঘরে যেতেও পারলাম না, কিছু খাইতেও পারলাম না, ঘরে থাকতেও পারলাম না। আর বিসমিল্লাহ বলতে কি লাগে? কিন্তু বিসমিল্লাহ ছাড়া ঢুকে গেলে আপনার সঙ্গে শয়তানও গিয়ে ঘরের মধ্যে ঢুকবে। শয়তান ঢুকলে লাভ হবে না ক্ষতি হবে?
যখন বাথরুমে যান ছোট্ট একটা দোয়া যদি না পড়ে যান কি হবে? নবী বলেছেন এই বাথরুম গুলো হলো শয়তানের আড্ডাখানা, শয়তানের উপস্থিত হওয়ার জায়গা। সুতরাং বাথরুমে গেলে শয়তান তোমাদের নিতম্ব নিয়ে খেলা করতে থাকে, তোমাদের ভেতরে বহু ধরনের সমস্যা এবং ওয়াসওয়াসা পয়দা করতে থাকে। সুতরাং বাথরুমে যাওয়ার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়ে যাইবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ। একইভাবে স্ত্রীর সাথে মেলামেশা পর্যন্ত সেখানে দোয়া আছে নাকি নাই? আছে নাকি নাই? ছোট্ট একটা দোয়া যেটা অনেকে শেখেও না, অনেকে জীবনে একটা বারও পড়ে না। এখানে এমন মানুষও থাকতে পারেন বয়স মোটামুটি শেষ হয়ে গিয়েছে, জীবনে একবারও হয়তো এই দোয়া পড়া হয় নাই, অথচ দোয়ার অর্থের দিকে তাকালেই বুঝবেন দোয়াটা কত জরুরি। দোয়াটা হলো আল্লাহুম্মা, সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা। যারা বিয়ে করেছেন তাদের তো এমনিও বলা দরকার শেখার জন্য, যারা করেন নাই আজকে না লাগলেও 2 দিন পরে তো লাগবে ইনশাআল্লাহ। আর দোয়া শিখে গেলে বাসায় তো বলতে পারবেন আব্বা হুজুর তো দোয়া শিখাই দিচ্ছে, আর কতদিন আমলে দেরি করবা, এলেমের পরেই তা আমল, হুজুর এলেম দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবার আমলের ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ, বলা যাবে না? তাহলে দোয়া হলো আল্লাহুম্মা, অর্থ হলো হে আল্লাহ জান্নিবনা শাইতান, জান্নিবনা শাইতান, অর্থ হলো আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন। ওয়াজান্নিবিশ শাইতানা, ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যে সন্তান দিবেন তার থেকে শয়তানকে দূরে রাখেন। পুরো বাক্যের মূল প্রতিপাদ্য কিন্তু একটা, শয়তান থেকে কার কাছে হেফাজত চাওয়া। যদি শয়তানের ফিতনার ভয় না থাকতো, বুঝছেন, দোয়ায় প্রথম বাক্যে বলা হচ্ছে আল্লাহ আমাদের থেকে, আমাদের মানে কি স্বামী স্ত্রী, আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, আর আমাদেরকে যে বাচ্চা দিবেন ওই বাচ্চা থেকেও শয়তানকে দূরে রাখেন। তার মানে ছোট্ট এই দোয়াটা যদি আপনি না পড়েন, আশঙ্কা আছে শয়তান আপনারও ক্ষতি করবে, আপনার বিবিরও ক্ষতি করবে, আপনার আগত সন্তানেরও ক্ষতি করবে। ছোট্ট একটা দোয়া যদি পড়েন আল্লাহ আপনার হেফাজত করবেন ইনশাআল্লাহ। এজন্য আমার সর্বশেষ অনুরোধ, এখানে যারা আছেন বিশেষ করে যারা পড়ালেখা জানেন সবাই নিয়ত করেন নবীর জীবনাদর্শ জানার জন্য আমি অন্তত একটা বই ফার্স্ট ক্লাস পড়বো ইনশাআল্লাহ। এখন কোন বই পড়বো এটা আপনি ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নেন। প্রত্যেকের লেভেল তো এক না, এক একজনের যোগ্যতা এক এক রকম। আমি 2-4টা নাম মুখস্থ বলে দিলে হবে না, বরং আল্লাহ আপনাকে যেরকম যোগ্যতা দিয়েছেন আপনি ওই অনুসারে নিজের জন্য যেটা উপযোগী সেটা সিলেক্ট করেন। কিন্তু নবীর জীবনী জানা লাগবে, না জানলে মানবেন কিভাবে? আগে মানতে হয় না আগে জানতে হয়? তো যারা পড়ালেখা জানেন অন্তত একটা বই দিয়ে শুরু করেন, যারা পড়ালেখা জানেন না কোন আলেমের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে একটু আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করেন, হুজুর আমি ব্যবসা করি, ব্যবসার আদর্শগুলো নবীর আদর্শ শিখায় দেন। হুজুর আমি চাকরি করি, নবীর আদর্শগুলো শিখায় দেন। হুজুর আমি এই করি সেই করি, আমার আদর্শগুলো শিখায় দেন। পারবেন না ইনশাআল্লাহ? এখানে যারা আছেন অনেকের গোসলটা ঠিক মতো হয় না, অনেকের উজুটা ঠিক মতো হয় না, অনেকের নামাজটা ঠিক মতো হয় না, বহুত মানুষ বুড়া হয়ে গেছে, বুড়া নবীর মতো একটা বার উজু পর্যন্ত করতে পারে না। আল্লাহ নবী কিভাবে উজু করতেন এটা তাকে দেখাতে বললেও দেখাতে পারবে না। এর চাইতে লজ্জার কোনো বিষয় হয় না। আমরা নিজে দেখেছি হজে যারা যায় বড় একটা সংখ্যক বাঙালির হজই হয় না। টাকার টাকাও যায়, কষ্টের কষ্টও যায়, আর জিরো 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 জিরো। কেন? কারণ হজের মূল কিছু বিধান আছে যেটা ছুটে গেলে হজ হয় না। আল্লাহর বান্দার ফরজ ছুটে যাচ্ছে, খবরই নাই, এমন বিধান ছুটে যাচ্ছে, খবরই নাই, কারণ অতটুকু এলেম শেখার আগ্রহ তার ভেতরে নাই। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। এমনকি ভাই রে ভাই, ওই যে মানে এমন এক জামানা আমরা পর্যন্ত এই জ্ঞানের দুর্বলতার কারণে এমন কথা বলে ফেলি যেই কথা বললে নিজের ঈমান হুমকির মুখে পড়ে। নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে ভোট দিতে গিয়ে, সাংবাদিকদের ভোটও তো দরকার, তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না, সাংবাদিকের ভোট, ডাক্তারের ভোট, সবার ভোটই তো লাগবে। সাংবাদিকদেরকে বললেন যে নবী মানি হলো সংবাদ বাহক। কত সত্য! নবী অর্থ হলো সংবাদ বাহক। নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন, আল্লাহর বান্দাকে সংবাদ দেন। এজন্যই নবীরা আল্লাহ তাআলা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকে জানাতে পারে। তিনি যে প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন, নবী মানে সংবাদ বাহক। সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক। সাংবাদিকরা তো আল্লাহ থেকে সংবাদ নেয়, তাই না? আল্লাহ থেকে গায়েবের সংবাদ নেয়, তাই না? নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয়, তাই না? নবীরা এই অর্থ সাংবাদিক, যে নবী অর্থ হলো সংবাদ বাহক। নাউযুবিল্লাহ। আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে, 2 দিন পর যদি এই কথা বলে রাসূল অর্থ বার্তা বাহক, আমার নবী শুধু নবী না, আমার নবী রাসূল।
আমার নবী রাসূল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না, কালেমাই তো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, নাকি মুহাম্মাদুর নবিয়ুল্লাহ। আমার নবী তো তিনি শুধু নবী না, তিনি রাসূলও। রাসূল অর্থ কি? বার্তা বাহক, যিনি মেসেজ নিয়ে যান, বার্তা নিয়ে যান। দুদিন পর যদি বলে এই অর্থে ডাক পিয়নরাও রাসূল, বা আমার রাসূল ডাক পিয়ন ছিলেন, আমার রাসূল সাংবাদিক ছিলেন, যদি এটা নবী হওয়ার অর্থ হয়, তাহলে আমার রাসূল ডাক পিয়ন ছিলেন, সামনে ডাক পিয়নের ভোট তো লাগবে না? ওদের ভোটেরও তো দাম আছে। তো ভোট আদায়ের জন্য তখন যে নবীর ডাক পিয়ন বলবে না, কি গ্যারান্টি আছে? এই কথাগুলো একজন পাগল বললে আমরা মাফ করে দিবে, যদি আসলে তার সিরাতটাকে চিকিৎসার দরকার থাকে। কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে, তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না? কি পায় না? আরে পায় না। নবী রাসূল এগুলো দুনিয়ার কোনো মাকাম না, আল্লাহর দেওয়া শান। নবী রাসূল দুনিয়ার কোনো মাকাম না, আল্লাহর দেওয়া শান। আল্লাহর দেওয়া শান, এগুলোর কোনো দুনিয়ার ব্যাখ্যা হয়? দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায়? পুলিশের চাকরি, আর্মির চাকরি, ডাক্তারের চাকরি, কোনো কিছুর চাকরি। এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায়, ভালো করতে গেলেও খারাপ হয়ে যায়। নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টা পাল্টা করে ফেলতে পারে। 3 টাইম এমন আছে নামাজ পড়লে গুনাহ হবে, গুনাহ জানেন? 3টা টাইম এমন আছে নামাজ পড়লে গুনাহ হবে। এই 3 টাইমে নামাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। না জানলে আপনার ভুল হবে। ফজরে মসজিদে এসেছেন, সুন্নাত পড়েছেন, বসে থাকেন, প্রয়োজনে জিকির করেন, তেলাওয়াত করেন, অন্য কিছু করেন। কিন্তু আপনি ভাবলেন ফরজ শুরু হতে টাইম আছে, আর 2 রাকাত নফল করি, সওয়াব হবে? সওয়াব হবে? নবীর হাদিসে স্পষ্ট নিষেধ আছে, স্পষ্ট নিষেধ আছে। ফরজের সুন্নাত আর ফরজের মধ্যে অন্য কোনো নামাজ নাই। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এটাকে নাকচ করে দেওয়া হয়েছে। তাহলে ইলমে ঘাটতি থাকলে নামাজ পড়তে গেলেও ঝামেলা হতে পারে, রোজা রাখতে গেলেও ঝামেলা হতে পারে। ঈদের দিন রোজা রাখলে কয়টা নাকি হবে? 10-20টা হবে তো। এমন কি আজান দেওয়ার আগে অনেক এলাকায় দুরূদ শরীফ পড়ে না? কিশোরগঞ্জ আছে, বহুত আছে। আজান দেওয়ার আগে মাইক ছিল দুরূদ শরীফ পড়ে, কারণ তারা বেলালের চাইতে ভালো আজান দিতে চায়, নবীর চাইতে সুন্দর আজান উপস্থাপন করতে চায়। তারা বলবে আরে দুরূদ শরীফ তো ভালো জিনিস, পড়লে সমস্যা কোথায়? তো ভাই খালি কি দুরূদ শরীফ ভালো জিনিস? কোরআন শরীফ তো ভালো জিনিস। আয়াতুল কুরসি পড়, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 100 বার পড়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 500 বার পড়, এরপর আজান দে। বলবে না না, ওইগুলো করব না, শুধু দুরূদ শরীফ পড়বো, এরপর আজান দিব। তার মানে তুমি এমন আজান দিতে চাও যে আজান বেলালও দেয় নাই, এমন আজান দিতে চাও যে আজান সাহাবী তাবেঈরাও যায় নাই। আরে ভাই, তারা তো উম্মতের মধ্যে সর্বোচ্চ জান্নাতে চলে গেছে, তুমি এর উপরে কই যাবা? একের উপরে গেলে ওরা ডিম পাওয়া লাগবে, 3-এর উপরে 2, 2-এর উপরে 1। 1 নম্বর হলো দাম আছে, মাদ্রাসার 1 নম্বর ছাত্র, ফার্স্ট বয়, বহুত দাম। কিন্তু 1 নম্বরে যদি কারো ভালো না লাগে, এর উপরে যাবে, এর উপরে ঘোড়ার ডিম আছে, ঘোড়ার ডিম, ওইটা ফেলে মান ইজ্জত সব যাবে। কিছু মানুষ ইসলাম রে এমন ধরা ধরে, এমন ধরা ধরে, এমন ধরা ধরে, নবীর আদর্শ ভাল লাগে না, সাহাবীদের আদর্শ ভাল লাগে না, এর চাইতেও বেশি কিছু করতে গিয়ে সব বরবাদ করে ছাড়ে। খ্রিস্টানরাও করেছিল একই কাজ, বৈরাগ্যবাদ আবিষ্কার করেছে। বিয়ে শাদী করার কি দরকার? বিয়ে শাদী টেনশন, বিয়ে শাদী বাদ দিয়ে জঙ্গলে চলে যাবে, আল্লাহর ইবাদত করে উল্টে ফেলবে। এখনো মাঝে মাঝে দেখবেন অমুক গির্জার মধ্যে বলাৎকার হচ্ছে, অমুক মন্দিরের মধ্যে এগুলো হচ্ছে। কারা কারা করছে? এমন এমন লোকেরা করছে যারা সারা জীবন বিয়ে করবে না সিদ্ধান্ত নিয়েছে, ভগবানকে ঈশ্বরকে খুশি করবে বলে, ঈশ্বরকে ভগবানকে খুশি করবে বলে বিয়ে করা যাবে না, আকাম কুকাম ঠিকই চলবে। এটা কি ভণ্ডামি না? এজন্য ন্যাচারাল জিনিস যেটা, আল্লাহ তো এটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। বান্দা, আল্লাহ বলে দিয়েছেন তোরা বিয়ে কর 2টা, না হলে 3টা, না হলে 4টা। আর যদি আশঙ্কা করিস ইনসাফ করতে না পারবি, তাহলে 1টা। একের কথা বলছেন সবার লাস্টে। শুরু করেছেন কত দিয়ে? নারীরা রাগ করেন না বয়ান শুনে, কোরআনে সূরা নিসার আয়াতের অর্থই এটা, তানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে নারীদেরকে তোমাদের ভালো লাগে তোমরা তাদেরকে বিয়ে করো। না, কয়টা? ওয়াসুলাতা, 3টা, অরবা, 4টা। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি ডর হয়, ভয় হয়, না ইনসাফ রাখতে পারলো না, তোমার বহু ঝামেলা, বহু ডিস্টার্ব, তাহলে ঠিক আছে ফাওয়াহিদা, তাহলে কয়টা? 1টা। তাহলে এই যে 4 পর্যন্ত আল্লাহ স্বীকৃতি দিলেন কেন? কারণ আল্লাহ বান্দার দুর্বলতা জানেন, আল্লাহ বান্দার দুর্বলতা জানেন। এই দুর্বলতাকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। এখন কেউ যদি আল্লাহর চাইতে বেশি বুঝতে চায়, তাহলে ও তো লাস্টে গিয়ে ঝামেলায় করবে। এজন্য নবীর আদর্শ বহু বাস্তবায়ন করার জন্য জানা লাগবে না। ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমার সব মিলে আজকে 4টা বার্তা ছিল। 1 নম্বর বার্তা হলো রমজানের আগে আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ, সবাই নিয়াত করেছেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর বার্তা হলো নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করব। 1 নম্বরে ব্যক্তি জীবনে, 2 নম্বরে পরিবারে, 3 নম্বরে সমাজে, 4 নম্বরে আল্লাহ তৌফিক দিলে
রাষ্ট্রে এবং গোটা বিশ্বে, শুধু রাষ্ট্রে না, রাষ্ট্রে এবং গোটা বিশ্বে। আর 3 নম্বর বার্তা আমার ছিল, সেটা হলো আগে তো জানতে হবে, পরে না মানতে হবে। আগে তো জানতে হবে, পরে না মানতে হবে। এজন্য নবীর আদর্শ যারা পড়তে জানেন তারা পড়ে পড়ে হলেও জানার চেষ্টা করেন, যারা পড়তে জানেন না শুনে শুনে হলেও জানার চেষ্টা করেন। আর সর্বশেষ বার্তা, যতটুকু জানবেন জিন্দগিতে বাস্তবায়নের চেষ্টা করবেন। যতটুকু জানবেন, একটা জানলে ওই একটা শুরু করে দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান কিন্তু বাকি আছেন, এখন মাহফিল কিন্তু শেষ হয়ে যায়নি। মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ কাছাকাছি চলে এসেছেন। ওনারা বললেন আবহাওয়া আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুন। ইনশাআল্লাহ আমরা সকলে তার বয়ান শুনে আখিরে মুনাজাত করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।